আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের 2nd ক্লাসে। 2nd ক্লাস না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 1st ক্লাস। সো আজকে থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়াল ক্লাসে শুরু করব। আমরা হচ্ছে গত ক্লাসে কি দেখেছিলাম? অ্যানিমেশন দেখেছিলাম। তোমাদের হচ্ছে অ্যানিমেশনের লিঙ্কটা দিয়ে দিয়েছি। তোমরা কে দেখছো বলো তো? কে অ্যানিমেশনটা দেখছো বলো? হ্যাঁ, যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি জয়েন করেছে জিয়াসমিন, ফারহানা, হাবিব, সিদরাতুল, খুরশিদা, জাবিন, নিশক্রু, লাবিব, সিদরাতুল, আবিদ, মাইশা, ফাহমিদা, ইফফাত জাহান, জ্যোতি, জান্নাতুল মারিয়া, শ্রাবন্তী, লাবিব। হ্যাঁ, সবাই জয়েন দিচ্ছ। হ্যাঁ, অ্যানিমেশনটা সবাই দেখছো? অ্যানিমেশনটা যে দিছিলাম ওটা কি ঠিকঠাক দেখছো? হাই, তোমাদের শিশির ভাই চলে আসছে। একটা ইনফরমেশন দিতে আসলাম। এই কি অবস্থা সবার? হ্যাঁ, বহুদিন ধরে দেখা সাক্ষাৎ নাই। শোনো, একটা ইনফরমেশন দিতে আসলাম, ইনফরমেশন দিয়ে চলে যাবো। আজকে আর বেশি যাবো না, ক্লাস ক্লাস করো। হ্যাঁ, দেখা হবে। ওই যে তোমাদের ওজনীকরণের যে বিক্রিয়াটা ছিল, ওজনীকরণ বিক্রিয়ার কিন্তু যে মেকানিজম, এই মেকানিজম ভিডিওটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, গ্রুপে আপলোড করে দিয়েছি। এখন কথা হচ্ছে যে এই যে তোমরা ক্লাসে গলা ফাটাও যে ভাই ওই এটা এই অক্সিজেন মাঝখানে কেন ঢুকলো, এই কেন হইলো, ওই কেন হইলো। এখন আমি কেমনে বুঝবো যে তোমরা ওই ক্লাসটা করছো? তোমরা ওই ক্লাসটা করে সবাই সুন্দর মতো নোট করে নোটটা আপলোড দিবা, তাহলে আমি বুঝবো যে তোমরা ক্লাস করছো। ঠিক আছে? হ্যাঁ, তাহলে সুন্দর মতো ক্লাস ক্লাস করে ওই আপলোড দিয়ে দিবা, তাহলে আমি বুঝবো যে তোমরা ক্লাস করেছো। কারণ তোমরা যদি ক্লাস না করো তাহলে কিন্তু আমি এরকম মেকানিজম গুলো আর দিতে পারবো না। হ্যাঁ, তোমরা যখন করবা, করে আমাকে বলবা যে হ্যাঁ ভাই আমি করেছি, তখন কিন্তু এরকম যে এক্সেপশনাল মেকানিজম গুলো আছে যেগুলো আমরা অনার্স লেভেলে পড়ে থাকি, সেগুলো আমি তোমাদেরকে দিতে পারবো। বুঝতে পেরেছি? ঠিক আছে, তাহলে সবাই ক্লাস করো। হ্যাঁ, কে জানি বলছে মেডিকেল রে রোস্ট করেন, এগুলা বলা যাবে না। ঠিক আছে? আগে হ্যাঁ, এগুলা করতে ঠিক গিয়ে মতো ঠিক মতো পড়াশোনা করো। ঠিক আছে? যদি তোমার তোমার বুঝতে পারছি তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তো প্রি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে যাবে, সমস্যা নাই। ঠিক আছে, রোস্ট করার দরকার নাই মেডিকেলকে। হ্যাঁ, আমরা আমরা বেস্ট, এটা আমরা জানি, রোস্ট করতে হবে না কাউকে। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সবাই ক্লাসটা দেখে নিও। ঠিক আছে? আমিও দেখছি ক্লাসটা ভালোই কিন্তু। একদম মানে আমরা হচ্ছে পড়ি, বুঝছো? আমাদেরও অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি থাকে তো। মানে আমরা ইঞ্জিনিয়ারিং এ পড়ি যে জিনিসপাতিগুলো তোমরা হচ্ছে এখন পাচ্ছ। তো পড়াশোনাতে ইজি হয়, এই জন্য হচ্ছে শিশির ভাই সবকিছু করতেছে। করো, দেখো, ইনশাল্লাহ সবকিছু ইজি হয়ে যাবে। কি আর খেলা দেখবো? তোমাদের তো ক্লাস নিতে নিতে ব্যস্ত ভাইয়ারা। কি খেলা দেখবো বলো? কনফিউশনের কিছু নাই ভাইয়া, তোমরা অনেক ম্যাচিউর, তোমরা চিন্তা করো। কোনো কিছু নিয়ে ইনফরমেশন লাগলে ভাইকে নক দিতে পারো, ভাই হচ্ছে ট্রাই করবো। ঠিক আছে? সো মাহিন ভাইয়ের নাম, বয়সটা পড়াশোনা করছে। আচ্ছা, আজকে আমরা যা যা শিখবো লিখে আনি না, আমরা পড়ি। ঠিক আছে, প্রথম হচ্ছে আমরা অ্যানিমেশনটা থেকে দেখছিলাম। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা একটা জিনিস পেয়ে দেখে যাচ্ছে ফ্লাক্স। ঠিক আছে, আমাদের বইটাকে ফ্লাক্স ঘনত্ব বলছে। ঠিক আছে, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা চৌম্বক বলরেখার ঘনত্ব। সো আমরা হচ্ছে এটাকে ফ্লাক্স হিসেবে বলবো। ঠিক আছে, ফ্লাক্স হিসেবে বলবো। কি কি জিনিসপাতি আছে আমরা হচ্ছে জিনিসপাতিগুলো একটু দেখি। আচ্ছা ভাইয়া, ক্লাসে যা যা পড়াবো লিখে লিখে পড়াবো, তো তোমরা হচ্ছে সবাই নোট করবা। ঠিক আছে, সবাই নোট করবা। আমি যা যা আজকে থেকে পড়াবো সবকিছু নোট করবা। ঠিক আছে? ফ্লাক্সের সংজ্ঞাটা কি? ফ্লাক্সের সংজ্ঞাটা হচ্ছে কোনো চৌম্বক ক্ষেত্রের, কোনো চৌম্বক ক্ষেত্রের, ঠিক আছে, দেখো ফ্লাক্সের সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে এরকম, জাস্ট একদম। আচ্ছা ভাইয়া, এক্সাক্ট বইয়ের সংজ্ঞা দিচ্ছি না, ভাইয়া জাস্ট ওইটা লিখতেছি যেটা হচ্ছে তুমি ইজিলি বুঝবা। ঠিক আছে, ইজিলি বুঝবা। আচ্ছা, এই চ্যাপ্টারটা পড়তে কোন চ্যাপ্টারে? আমাদের আগের চ্যাপ্টার যেটা আছে ম্যাগনেটিজম, ওইটা একটু কনসেপ্ট হালকা পাতলা লাগবে, বাট ভাইয়া ট্রাই করবো ইজি করে বোঝানোর জন্য। ঠিক আছে? দেখো ফ্লাক্সের ব্যাপারটা কি, চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর, তো চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর, রাইট? আচ্ছা, এইভাবে না বলে ভাই এইভাবে বলতে পারি, কোন তলের লম্ব বরাবর অতিক্রান্ত চৌম্বক বলরেখা, চৌম্বক বলরেখা, এই যে টার্মটা, এই টার্মটাকে আমরা বলি হচ্ছে চৌম্বক ফ্লাক্স। ঠিক আছে?
এই টার্মটাকে আমরা বলি চৌম্বক ফ্লাক্স। হ্যাঁ, পিডিএফ আকারে থেকে যায়। ভালো কথা, হ্যাঁ, খুব ভালো কথা বলছো। তাও নোট করবা। নোট করলে হচ্ছে সুন্দর মতো জিনিসপাতিগুলো মনে থাকে। আচ্ছা, কোন তলের লম্ব বরাবর অতিক্রান্ত চৌম্বক বলরেখা, এই যে জিনিসটা, এটাকে আমরা বলি হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, বা সিম্পলি আমরা এটাকে বলি হচ্ছে ফ্লাক্স, বা একটা ওয়ার্ডে আমরা এটা অনেক সময় হচ্ছে ফ্লাক্স দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, ফ্লাক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটাকে হচ্ছে আমাদের বইয়ে হচ্ছে ফাই দিয়ে লিখছে। কি দিয়ে লিখছে? ফাই। ঠিক আছে, ফাই দিয়ে লিখছে। যেহেতু ম্যাগনেটিক ফিল্ডকে আমরা হচ্ছে বি দিয়ে লিখি, অনেক সময় এটাকে ফাই বি ও পাবা। এটা কি বলছে? কোন তলে লম্ব বরাবর, ভালো মতো বুঝো। এখানে কি বলছে? লম্ব বরাবর। সো আমরা হচ্ছে কিভাবে বুঝবো এটা কোন দিক বরাবর যাচ্ছে? ঠিক আছে, কোন তলের লম্ব বরাবর, কোন তলের লম্ব বরাবর যে যতগুলা মানে চৌম্বক বল রেখা যায়, ওইটা হচ্ছে আমাদের ফ্লাক্স। এখন চিন্তা করে ধরো এরকম তোমার কাছে হচ্ছে এরকম একটা তল আছে, এরকম একটা তল আছে, আর এই তলের লম্ব বরাবর আমার কয়টা ফ্লাক্স গেছে? আমি বললাম হচ্ছে ভাই 3টা ফ্লাক্স গেছে। ঠিক আছে, এই যে এই তলটা আছে, তলের ক্ষেত্রফল হচ্ছে এ, এই তলের লম্ব বরাবর 3টা ফ্লাক্স গেছে। সো এটার যে বলরেখা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব হবে, এটা হচ্ছে 3। এটা হচ্ছে, ঠিক আছে, 3। ওকে, এখন ধরো এই যে ক্ষেত্রফলটা আগের মতোই রয়েছে, ক্ষেত্রফলটা আগের মতোই রয়েছে, বাট এখন হচ্ছে বলরেখার সংখ্যা আমি বাড়াই দিছি, বলরেখার সংখ্যা আমি বাড়াই দিছি। সো এখন নাম্বার অফ বলরেখা কয়টা? 4টা। নাম্বার অফ বলরেখা কয়টা? 4টা। একদম ভাই, একদম বেসিক কনসেপ্ট। দেখো 3টা বলরেখা গেছে, ফ্লাক্স ঘনত্ব হচ্ছে ঘনত্ব হচ্ছে 3। 4টা বলরেখা গেছে গেছে ঘনত্ব কত কত? 4। ফ্লাক্স হচ্ছে 4। এখন 3টা থেকে 4টা বলরেখা গেছে মানে কি? এই যে ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা শক্তি বাড়ছে। সো এখানে যে ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানে যে ম্যাগনেটিক ফিল্ড আছে, অবশ্যই 2 নাম্বার সিচুয়েশনে ম্যাগনেটিক ফিল্ড প্রথম সিচুয়েশনে ম্যাগনেটিক ফিল্ড চেয়ে বেশি। তার মানে চৌম্বক ফ্লাক্স যেটা আছে, এটা ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করে, রাইট? ভাইয়া আমরা হচ্ছে কিন্তু গত ক্লাসে সিমুলেশনের থ্রুতে দেখাইছি যে তুমি যখন চার্জ বাড়াবা, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি ম্যাগনেটিক যে প্রপার্টিস ওইটা বাড়বে। আর ওইটা বাড়লে কি তোমার বেশি পরিমাণ ফ্লাক্স যাবে, বেশি পরিমাণ লাইন যাবে, বেশি পরিমাণ লাইন যাবে। লাইনটাই যেহেতু ফ্লাক্সকে বোঝাচ্ছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড যদি বাড়াও, ফ্লাক্স বাড়বে, রাইট? ম্যাগনেটিক ফিল্ড যদি বাড়াও, ফ্লাক্স বাড়বে। সো প্রথম সিচুয়েশন, প্রথম ডিসিশন ভাইয়া 5e, যেটা এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সমানুপাতিক। 5e যেটা, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সমানুপাতিক, রাইট? ওকে, ভালো কথা। এখন তুমি চিন্তা করো ভাইয়া, এখন তুমি চিন্তা করো যে না, তুমি হচ্ছে এখানে ফ্লাক্স বাড়াইছো, ঠিক আছে, বাট এখানে তুমি ক্ষেত্রফল কমাই দিছো, ক্ষেত্রফল কমাই দিছো। আমাকে বলো, ক্ষেত্রফল যদি কমাও, তাহলে কি লাইন কম যাবে নাকি বেশি যাবে? কম যাচ্ছে ভাইয়া। ক্ষেত্রফল কমালে তুমি লাইন কম যাচ্ছে, ক্ষেত্রফল যদি বাড়াও তাহলে লাইন কি হবে? বেশি যাবে। সো সেকেন্ড যে অবজারভেশন, এটা হচ্ছে ভাইয়া 5e যেটা, এটা হচ্ছে ক্ষেত্রফলের সমানুপাতিক। দেখো ভাই, কোনো কিছু তুমি মুখস্থ করবা না, কোনো কিছু মুখস্থ করবা না, জাস্ট জিনিসপাতিগুলো বুঝো। কি বলছি? প্রথম সিচুয়েশন বলছি ভাইয়া, দুইটা ক্ষেত্রফল সেম, প্রথমটা দিয়ে 3টা রেখা যাচ্ছে, পরটা দিয়ে 4টা রেখা যাচ্ছে। সো অবভিয়াসলি 4টা রেখা যেটা দিয়ে যাচ্ছে ওইটার শক্তি বেশি। তার মানে কি? ফ্লাক্স হচ্ছে ম্যাগনেটের যে শক্তি আছে ওটার উপর ডিপেন্ড করবে, বি এর উপর ডিপেন্ড করে। ম্যাগনেট চৌম্বকের ভ্যালুর উপর ডিপেন্ড করে, রাইট? 2 নাম্বার হচ্ছে ভাইয়া, এখানে যে ক্ষেত্রফল আছে, আমি ক্ষেত্রফলটা কমাই নিয়ে আসছি, শ্রিঙ্ক করে নিয়ে আসছি। তার মানে কি? কম বল রেখা যাচ্ছে। সো কয়টা বল রেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। সো এই দুইটা ডিসিশন, মানে এই দুইটা জিনিস হচ্ছে একসাথে করে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি ভাই ফ্লাক্স ঘনত্ব যেটা, এটা হচ্ছে বি ইনটু এ, বি ইনটু এ। ঠিক আছে, বি ইনটু এ, ঠিক আছে। বাট একটা জিনিস হচ্ছে এখানে বুঝতে হবে, এরিয়া যেটা আছে, এটা কিন্তু লম্ব এরিয়া। আমার যে ফ্লাক্সগুলো যাচ্ছে, যে যাচ্ছে, এই ফ্লাক্সগুলোর সাথে আমার এরিয়াটা কিভাবে থাকে? ফ্লাক্সগুলোর সাথে এরিয়াটা আমার লম্ব বরাবর থাকে। ফ্লাক্সগুলোর সাথে আমার এরিয়াটা কি? এই যে এই বরাবর হচ্ছে বি, আর এরিয়াটা হচ্ছে ফ্লাক্সগুলোর সাথে লম্ব বরাবর থাকে। ঠিক আছে? বাট হোয়াট ইফ যে এই যে এরিয়া আছে এবং ফ্লাক্স আছে দুইটা লম্ব না, এরিয়া এবং ফ্লাক্স আছে দুইটা লম্ব না, তাইলে কি হবে? তাইলে কি হবে? ঠিক আছে, তাইলে কি হবে? এই জিনিসটা আমরা একটু বুঝি। যদি লম্ব না হয়, ধরো এইরকম, 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 এই দিক বরাবর হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড,
এটা হচ্ছে বি বা বলরেখা ভাই হচ্ছে একটা দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? এখন বলো ক্ষেত্রফলের দিক কোন দিক বরাবর হয়? ক্ষেত্রফলের দিক কি? এটা লম্ব বরাবর হয় কিনা? লম্ব বরাবর হয়, রাইট? এখন বলো বলরেখা এবং ক্ষেত্রফল দুইটা কি একই দিক বরাবর কাজ করতেছে? বা বলরেখা যেটা আছে এটা কি লম্ব ক্ষেত্রফলের লম্ব দিয়ে পাস করতেছে বা আমার কি বলতে পারি আমার যে ক্ষেত্রফল আছে ক্ষেত্রফলের লম্ব বরাবর পাস করতেছে? অ্যান্সার হচ্ছে না ভাইয়া, লম্ব বরাবর পাস করতেছে না। সো আমার হচ্ছে ওই বলরেখাগুলা কাউন্ট করতে হবে। এই বিটা হচ্ছে ওই বলরেখাগুলা, ওই নাম্বার অফ বলরেখাগুলা যে বলরেখাগুলা ক্ষেত্রফলের লম্ব বরাবর যায়। ক্ষেত্রফলে লম্ব বরাবর যায়। সো আমার হচ্ছে ক্ষেত্রফলের লম্ব বরাবর বলরেখা কাউন্ট করতে হবে। তার মানে কি আমার এটার প্রজেকশন এ বরাবর নিতে হবে। সো এটার প্রজেকশন এ বরাবর কি হবে ভাইয়া? এটার প্রজেকশন এ বরাবর কি হবে? আমি যদি এই অ্যাঙ্গেলটা জানি, এই অ্যাঙ্গেলটা জানি সাপোজ থিটা, সো এটা হবে হচ্ছে বি কস থিটা। এটা হবে হচ্ছে ভাইয়া, আচ্ছা আমি হচ্ছে সাপোজ এই অ্যাঙ্গেলটা আমি জানি থিটা। সো এই বরাবর যদি আমি প্রজেকশন নেই, এই বরাবর কি হবে? বি cos থিটা। এখন দেখো এই বি যায় নাই ঠিক আছে, বাট বি cos থিটা পরিমাণটা এর লম্ব দিক লম্ব বরাবর গেছে। এই যে এ আছে এর লম্ব বরাবর বি cos থিটা পোরশনটা গেছে। তার মানে অ্যাকচুয়ালি এখানে যে ফ্লাক্স আছে, হ্যাঁ ফ্লাক্সের সংখ্যা আগের মতোই আছে, বাট এখানে যে ফ্লাক্সটা আছে, এখানে যে ফ্লাক্সটা আছে, ফ্লাক্সটা হবে হচ্ছে ক্ষেত্রফল ইনটু ওই ক্ষেত্রফলের লম্ব দিকে কতটুকু ফ্লাক্স গেছে বি cos থিটা। একদম পরিচিত মুখ, একদম পরিচিত মুখ। হ্যাঁ এ বি cos থিটা মানে কি? এ ডট বি, এ ডট বি। সো একদম মানে জেনারেল সংজ্ঞা যদি দিতে চাই, হ্যাঁ ক্ষেত্র ভেক্টর এবং চৌম্বক ফ্লাক্স চৌম্বক ক্ষেত্র যেটা আছে ওইটা ডট গুণফলকে আমরা ফ্লাক্স বলতেছি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আবারও বলতেছি, হ্যাঁ এটা একটু কনসেপচুয়াল হইতে পারে। হ্যাঁ দেখো, ধরো তোমার কাছে হচ্ছে এরকম একটা ক্ষেত্রফল আছে। তোমার কাছে এরকম একটা ক্ষেত্রফল আছে এবং ক্ষেত্রফলের মধ্য দিয়ে তোমার একটা বলরেখা পাস করছে। একটা না, আমি জাস্ট একটা বলতেছি, ঠিক আছে? এই বলরেখাগুলা যেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে ওই চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি। হ্যাঁ এখন তো বুঝো যে এটা আসলে একটা বলরেখা না, এখানে অনেক অনেক বলরেখাগুলো আছে, অনেক অনেক বলরেখা আছে। বাট আমি একটা দিয়ে বোঝাচ্ছি কেন, কারণ তোমার বুঝতেও ইজি হবে। ক্ষেত্রফলের দিক কোন দিকে ভাই? আমরা তো জানি যে ক্ষেত্রফলের দিক হচ্ছে অলওয়েজ লম্ব বরাবর হয়, লম্ব বরাবর হয়। সো এটা হচ্ছে ভাই ক্ষেত্রফলের দিক এ বললাম, ভালো কথা। বাট আমরা তো একটু আগে ফ্লাক্স বললাম ভাই, এটা যে ফ্লাক্স ম্যাগনেটিক ফ্লাক্স যেটা, এটা হচ্ছে বি এবং এ দুইটার গুণফল। কখন বলছি? যখন বি এবং এ একই দিক বরাবর কাজ করে। ভালো কথা, একই দিক বরাবর কাজ করে। এখন আমার হচ্ছে এই বি যেটা আছে এটা এর দিক বরাবর কতটুকু কাজ করতে সেটা নিতে হবে। সাপোজ এই দুইটার মাঝখানে আমি থিটা বললাম। সো বিটা হচ্ছে আমি এ বরাবর কিভাবে বসাবো? এইভাবে, রাইট? বি cos থিটা। আর এখন বলতে পারছো sin থিটা কোনটা? sin থিটা কি? এটা লম্ব বরাবর। বি sin থিটা, বি sin থিটা। এখন দেখো এ যে দিকে আছে বা ক্ষেত্রফল যেটা আছে, ক্ষেত্রফল যেটা আছে দেখো ক্ষেত্রফল এটা, এই ক্ষেত্রফলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের কোন অংশটা কাজ করতেছে? কোন অংশটা কাজ করতেছে? ভাই বি cos থিটা। সো আমার ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আসবে এটা হচ্ছে ক্ষেত্রফল ইনটু বি cos থিটা। তার মানে কি এটা হচ্ছে সিম্পলি এ ডট বি। এখন অনেকে বলতে পারো হ্যাঁ বি ডট এ দিলে সমস্যা কি? সমস্যা নাই, কারণ এগুলা বিনিময় সূত্র মেনে চলে। ঠিক আছে? বিনিময় সূত্র মেনে চলে। আচ্ছা এখন বি sin থিটা আমি কেন ধরি নাই? কেন ধরি নাই? কারণ ভাইরা একটা কথা বলছিলাম, দেখো লম্ব বরাবর ক্ষেত্রফলের লম্ব বরাবর কাজ করবে। তোমার সাপোজ ক্ষেত্রফল হচ্ছে এটা, এটা লম্ব বরাবর যে বলরেখাগুলো যাবে ওইটাই হচ্ছে আমার কাজ করবে। বাট চিন্তা করো তোমার এই বরাবর যদি বলরেখা উপর নিচে যায়, এটা কি ক্ষেত্রফলের সাথে লম্ব বরাবর যাচ্ছে? তুমি এভাবে চিন্তা করো, এটা হচ্ছে লম্ব, বাট এই বরাবর যদি যায় এটা কি লম্ব বরাবর যাচ্ছে? আনসার হচ্ছে না ভাইয়া, এটা হচ্ছে লম্ব বরাবর যাচ্ছে না তো। সো এই জিনিসটা আমরা কাউন্টই করব না সংজ্ঞা অনুযায়ী। সংজ্ঞাটাই তো এটা বলতেছে ভাই, সংজ্ঞা বলতেছে কি একটা ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের লম্ব বরাবর যে বলরেখাগুলো পাস করে ওই বলরেখার সংখ্যাটা হচ্ছে ফ্লাক্স। বাট আমি যখন এই ক্ষেত্রফলের সমান্তরালে চিন্তা করব তখন তো এটা লম্বভাবে পাস করতেছে না। সো সাইন থিটা পোরশনটা কি? সাইন থিটা পোরশনটা ভাইয়া এই যে উপর নিচে মানে এইভাবে, এই যে এইভাবে পাস করতেছে। সো এইভাবে যদি পাস করে তাহলে তো সাইন থিটা আমার ফ্লাক্সের মধ্যে কোনো ইমপ্যাক্টই রাখতেছে না, রাইট? সো মনে রাখবা সাইন থিটা পোরশনটা বাদ, এটা কোনো ইমপ্যাক্ট রাখতেছে না ফ্লাক্সের মধ্যে। ফ্লাক্সের মধ্যে ইমপ্যাক্ট রাখতেছে কি? বি cos থিটা। সো অ্যাজ ইউজুয়াল ভাইয়াদের যে জেনারেল ফর্মুলা আসছে, আমাদের যে ফ্লাক্স আছে, ফ্লাক্স হচ্ছে এ ডট বি, এবং বি এর ডট গুণফল। আচ্ছা একক তো তোমরা জানো, একক একক কি? একক হচ্ছে ভাইয়া বি, ম্যাগনেটিক ফিল্ডের একক কি? টেসলা, এরিয়ার একক মিটার, মিটার স্কয়ার। সো টেসলা মিটার স্কয়ার বা এটাকে অনেক সময় হচ্ছে আমরা ওয়েবার বলি, ডব্লিউবি। সো যেটা ইচ্ছা তোমরা ওইটা লিখতে পারো। ঠিক আছে? এটা একটু তুলে নাও। তোলা হয়ে গেলে ভাইকে ডান লিখো, তারপর হচ্ছে ভাইরা নেক্সট টপিকে যাচ্ছি।
এই ফয়সাল ইসলাম বলতেছে ভাই এটা কি এ হচ্ছে ক্ষেত্রফল ভাইয়া। তো সৌভাইয়ের ক্লাস করো নাই তোমরা? সৌভাইয়ের ক্লাস তো করার কথা ভাইয়া, সৌভাইয়ের ক্লাস তো করার কথা। এখন এসে যদি কলা ধরে গেছে বুঝছো। ডান রান রাইট ক্লিয়ার। প্রবলেম আছে কনসেপ্টে? কনসেপ্ট আদিত্য বলতেছে বি সাইন থিটা যদি কাজ করতে তাহলে ভাইয়া সংজ্ঞা তো বলতেছে কাজ করতে পারবে না, কাজ করতে পারবে না রাইট। সংজ্ঞা তো বলতেছে কাজ করতে পারবে না, কেন কাজ করবে বলো আমাকে? সংজ্ঞা তো বলতেছে এটা কোনো ইফেক্ট নাই এখানে, এর কোনো ইফেক্ট নাই তো ভাই এখানে, সংজ্ঞাই তো তাই বলতেছে, আমরা তো সংজ্ঞাটাকে বুঝছি জাস্ট। ঠিক আছে, আচ্ছা আমরা এখন দেখো ফ্যারাডে যে ব্যক্তি আছে ওই ব্যক্তির অবজারভেশন দেখবো। ঠিক আছে, ফ্যারাডে তো চিনো তো ফ্যারাডেকে, ওই যে 1831 সালে একজন বিজ্ঞানী আম, তোমার ইন্ডিউসড কারেন্ট নিয়ে হচ্ছে জিনিসপাতি নিয়ে এটা সেটা করছে। ঠিক আছে, ওইটা হচ্ছে ফ্যারাডে। তোমাদের যে এক্সপেরিমেন্টটা ভাই দেখাইছি সিমুলেশনের থ্রুতে গত ক্লাসে, ওটা হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে। ঠিক আছে, উনি অবজারভেশন করছে, অবজারভেশনগুলো আমরা দেখবো। এখন দেখো অবজারভেশনগুলো কি কি। সাপোজ তোমার কাছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তোমার কাছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। ম্যাগনেটিক ফিল্ডটা কি ভাই? এটা এটা কি বলতো? এটাতে কি বোঝায়? এটাতে কি বোঝায়? আচ্ছা এই ক্রস চিহ্ন দিয়ে কি বোঝায় বলো? এই ক্রস চিহ্নটা দিয়ে কি বোঝায় দেখি, কত সে কে কতটুকু করছো? এই ক্রস চিহ্ন দিয়ে কি বোঝায়? এই তো আমিনা হচ্ছে খুব সুন্দর। না না বাইরে না, বাইরে না, ভেতরের দিকে। এটা কি? এটা হচ্ছে ভেতরের দিকে। ঠিক আছে, সো সাপোজ তুমি হচ্ছে এরকম একটা চিন্তা করো যে একটা ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড। ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড মানে কি? ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড মানে কি? ধরো সাপোজ আমি বললাম হচ্ছে এটা হচ্ছে একটা ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড, মানে হচ্ছে এই যে ভেতরের দিকে যে চৌম্বক ক্ষেত্রটা কাজ করতেছে এটা হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে ভেতরের দিকে যে চৌম্বক ক্ষেত্রটা কাজ করছে এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, এরকম একটা চৌম্বক ক্ষেত্র। এরকম চৌম্বক ক্ষেত্রের মধ্যে তুমি একটা কন্ডাক্টিং বা পরিবাহী একটা তার দিয়ে কয়েল বানাই দিছো, পরিবাহী একটা তার দিয়ে কয়েল বানাই দিছো। ঠিক আছে, পরিবাহী একটা তার দিয়ে কয়েল বানাই দিছো। সো উনি দেখছে যে এই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। কি হচ্ছে? কারেন্ট ফ্লো হচ্ছে। এটা কিন্তু ওনার অবজারভেশন ভাই, আবারও বলতেছি কমপ্লিটলি ওনার অবজারভেশন। ঠিক আছে, এই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হবে, ফ্লো হবে। এবং এই তারটা তখনই কারেন্ট ফ্লো হবে যখন এই কয়েলটা আছে এটা হচ্ছে পরিবাহী তার দিয়ে হবে। এটা তো অবভিয়াস ভাই, অপরিবাহীর মধ্যে দিয়ে কোনো কিছু প্রবাহিত হতে পারে না। সো এই কয়েলটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। এখন কারেন্ট কোন দিকে ফ্লো হবে, কিভাবে ফ্লো হবে আমরা জানি না, আমরা এইসব পরে বুঝবো। ঠিক আছে, বাট আপাতত ধরে নিচ্ছি ভুল হইতে পারে ভাই, জানি না। ঠিক আছে, ভুল হইতে পারে ভাই, জানি না কারেন্ট হচ্ছে কোন দিকে ফ্লো হচ্ছে, আহ এদিকে ফ্লো হচ্ছে, ভুল হইতে পারে ভাই, জানি না। ঠিক আছে, আমরা দেখবো কোন দিকে কারেন্ট ফ্লো হয়। সো এটা হচ্ছে অবজারভেশন নাম্বার 1, যে আমার ভি হচ্ছে ভেরিয়েবল। আমার যদি একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি একটা পরিবাহী তার দিয়ে একটা কয়েল বানায় রাখি, তাহলে এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং ততক্ষণ কারেন্ট ফ্লো হবে যতক্ষণ পর্যন্ত বি পরিবর্তনশীল থাকবে। এটা আমি কিন্তু আমরা দেখাইছি, বি যদি স্থির হয়ে যায় কারেন্ট ফ্লো হয় না। সো ততক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো হবে, পর্যন্ত কারেন্ট পাবো যতক্ষণ বি পরিবর্তনশীল থাকবে। পরিবর্তনশীল থাকবে, রাইট? এগুলো কিন্তু আমরা দেখাইছি, এগুলো গত ক্লাসে দেখাইছি। আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন কি? সেকেন্ড অবজারভেশন কি বলো? আচ্ছা কারেন্টের দিক ভাইয়া বলি নাই, ঠিক আছে ভাইয়া ভুল হইতে পারে বলছি, কারণ কারেন্টের দিক আমরা বুঝবো, লেন্জের সূত্র যখন পড়বো তখন বুঝবো। এখন ধরো আমি বললাম হচ্ছে ভাইয়া আমাদের যে চৌম্বক ক্ষেত্রটা আছে, চৌম্বক ক্ষেত্রটা ধ্রুবক। চৌম্বক ক্ষেত্র যেটা আছে এটা হচ্ছে ধ্রুবক। আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড আছে এটা হচ্ছে কনস্ট্যান্ট। মানে এখানে অ্যাকচুয়ালি এখন ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তনশীল না। বাট আমরা বললাম আমাদের যে ক্ষেত্রফল আছে, মানে আমাদের যে কয়েলটা আছে, কয়েলটা এর আকার আকৃতি পরিবর্তন করতেছে। কয়েলটা কি করতেছে? এর যে রেডিয়াস আছে, রেডিয়াস আস্তে আস্তে কমাই ফেলতেছে।
মানে কয়েলটা এর এরিয়া যেটা আছে, ক্ষেত্রফল যেটা আছে এটা কমাচ্ছে, ঠিক আছে। সো এখানে ক্ষেত্রফল যেটা আছে এটা ভেরিয়েবল। কার ক্ষেত্রফল ভেরিয়েবল? পরিবাহী তার দিয়ে যে কয়েল বানাইছি, কয়েলটা যে ক্ষেত্রফলটা তৈরি করছে ওইটা ভেরিয়েবল। ওইটা যদি ভেরিয়েবল হয়, এখনো দেখা যায় যে অ্যাকচুয়ালি আমার কারেন্ট ফ্লো হয়, কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে, কারেন্ট ফ্লো হয়। এবং ততক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো হয়, ততক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো হয় যতক্ষণ পর্যন্ত আমার এটা ভেরিয়েবল থাকে। এক্স্যাক্টলি সেম। ততক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এ সেম থাকবে। ভাই হচ্ছে কি করি একটু, ততক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো হবে ততক্ষণ পর্যন্ত এ সেম থাকবে, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে গেল আমাদের সেকেন্ড অবজারভেশন। থার্ড অবজারভেশন, এবং এটা একটু ইম্পর্টেন্ট, থার্ড অবজারভেশন এবং এটা একটু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ধরো এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডও পরিবর্তন হচ্ছে না, আমাদের ক্ষেত্রফলও পরিবর্তন হচ্ছে না। আমাদের ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে এটাও কনস্ট্যান্ট, আমাদের কয়েল যেটা আছে কয়েলের ক্ষেত্রফল যেটা আছে এটাও কনস্ট্যান্ট, কয়েলের ক্ষেত্রফল যেটা আছে এটাও কনস্ট্যান্ট। বাট এখানে হচ্ছে আমরা আরেকটা কাজ করছি, এখানে আমরা কি করছি, এখানে হচ্ছে আমরা কয়েল যে অক্ষ বরাবর আছে এই অক্ষর রেসপেক্টে কয়েলকে আমরা ঘোরাচ্ছি, মানে কয়েলটাকে এমনি সিম্পলি ঘোরাচ্ছি, ঠিক আছে। সিম্পলি আমরা কয়েলটাকে ঘোরাচ্ছি, কয়েলটাকে ঘোরাচ্ছি মানে কি, কয়েল কি করতেছে ওর মানে তুমি এভাবে চিন্তা করতে পারো যে চাকা ঘোরাও না, চাকা ঘোরাও তো, চাকা যেভাবে ঘুরাই আমরা, এই যে আঙ্গুলের রেসপেক্টে চাকা যেভাবে ঘুরাই আমরা সেভাবে কয়েলটাকে ঘোরাচ্ছি। এখনো দেখা যায় কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে। এটা আমাদের বইয়ে নাই, বাট এই জিনিসটা হচ্ছে জেনে রাখা ভালো। তোমরা যখন অনার্সে যাবা গিয়ে পড়বা তখন ভাইকে বলবা যে মাহিন ভাইয়া বুঝে নাই, জানে না, এই জন্য ভাইয়া বলে নাই, ঠিক আছে। সো এখানে এ কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, বাট এটা যে ঘোরাচ্ছ, এটা ঘোরাচ্ছ, এই জন্য কি হবে, কারেন্ট ফ্লো হবে। আচ্ছা, এটা তুমি আসলে বেসিক কনসেপ্ট থেকে বুঝতে পারো, ঠিক আছে, বেসিক কনসেপ্ট থেকে তুমি বুঝতে পারো। সো এখন দেখো আমাদের এই যে ইনডিউসড মানে কারেন্ট ফ্লো হবে কি হবে না, এটা কয়টা জিনিসের উপর ডিপেন্ড করছে, হচ্ছে বি এর উপর, রাইট। বি এটা কি ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট, মানে চৌম্বক ক্ষেত্র এটা কি ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট। 2 নাম্বার এর উপর ক্ষেত্রফল যেটা আছে এটা কি ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট। 3 নাম্বার হচ্ছে এই যে এটাকে ঘোরাচ্ছি, ঘোরানোর উপর, বা আমি বলতে পারি যে কৌণিক সরণ থিটা এর উপর, থিটা এর উপর। সো মেইনলি ইনডিউসড মানে কারেন্ট ওইটা কয়েলের মধ্যে দিয়ে ফ্লো হবে কিনা এটা ডিপেন্ড করতেছে কিসের উপর, ডিপেন্ড করতেছে 3টা জিনিসের উপর, বি এর উপর, এর উপর এবং থিটার উপর। দেখো এই দুইটা স্লাইড ক্লিয়ার কিনা ভাইকে বলো, জলদি বলো জলদি বলো, আজকে পুরো চ্যাপ্টার পড়ে ফেলবো, জলদি বলো। এই দুইটা চ্যাপ্টার, এই দুইটা স্লাইড ক্লিয়ার কিনা। আমার যখন বি ভেরিয়েবল হয় কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, এ কয়েলের ক্ষেত্রফল যখন ভেরিয়েবল মানে কয়েলের ক্ষেত্রফল যখন কমতে থাকে বা বাড়তে থাকে তখন কারেন্ট ফ্লো হয়, আমি যখন কয়েলকে ঘুরাইতে থাকি তখনও কারেন্ট ফ্লো হয়। এই টু ভুল কোথায়, কি বোঝায় ভুল বলো। ও হ্যাঁ 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 এক্স্যাক্টলি, এখানে এ হবে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভাই, ভেরি গুড, দ্যাটস দ্য স্পিরিট। এই তো সবাই মনোযোগ দিচ্ছ। আচ্ছা, এ কিভাবে ভেরিয়েবল হইতে পারে, মানে ধরো এমন একটা সিচুয়েশন আমরা ক্রিয়েট করছি, যেই সিচুয়েশন হচ্ছে কি জানো, যেই সিচুয়েশন হচ্ছে হচ্ছে এরকম যে তোমার কাছে একটা ক্ষেত্রফল ছিল, মানে একটা কয়েলের মধ্যে, কয়েল মেইনলি কি করে, কয়েল তুমি কি করো বলো তো, তুমি হচ্ছে একটা তার থাকে, তারটাকে যদি তুমি পেঁচাই ফেলো, এই যে এইভাবে গোল করে পেঁচাই ফেলো, কয়েল বানাও। তুমি তো এমন হইতে পারে ভাই তারটা তুমি মাঝ বরাবর কেটে দিছো, কেটে দিয়ে এটা দিয়ে হচ্ছে তুমি একটা বৃত্ত বানাইছো, এটা দিয়ে একটা কয়েল বানাইছো বা বৃত্ত বানাইছো। তুমি আমাকে বলো প্রথমে বড় তারটা দিয়ে যেই কয়েল বানাইতে পারতা, তারটা যখন কেটে ফেলছো তখন কি একই কয়েল বানাইতে পারবা? হ্যাঁ হচ্ছে না ভাইয়া পারবা না। তো তোমার কি হবে, ক্ষেত্রফল কমে যাবে না। সো এইভাবে হচ্ছে তুমি ক্ষেত্রফল কমাইতে পারো, ঠিক আছে। ঠিক আছে। এই কি না না বলো ভাইকে, কি না, কি না বলো।
আচ্ছা ধরলাম সোয়া, হ্যাঁ ধরলাম, একবার তাপ দিচ্ছি একবার তাপ নিচ্ছি, তো কি হচ্ছে বলো? ফেটে যাব? ফেটে যাবো কিনা ভাই বলো? আচ্ছা আকাশ সাহা বলতেছে ক্ষেত্রফল কমবে কেন? ভাইয়া তুমি এমন একটা সিস্টেম ডেভেলপ করছো, ধরো প্রথমে তোমার কাছে একটা কয়েল ছিল, যে কয়েলের ব্যাসার্ধ ছিল হচ্ছে 2 সেন্টিমিটার। একটা সময় পরে এই কয়েলটা গিয়ে 1 সেন্টিমিটার হয়ে গেছে, 1 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা কয়েল হয়ে গেছে। দেন আবার ও 2 সেন্টিমিটার আসছে, আবার ও 1 সেন্টিমিটার গেছে। দেখো 2 থেকে 1 সেন্টিমিটার আসছে, ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে, 1 থেকে 2 সেন্টিমিটার আসছে, ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে। সো এইভাবে কি কন্টিনিউয়াসলি ক্ষেত্রফল পরিবর্তন হচ্ছে কিনা, এমন একটা সিস্টেম তুমি হয়তো ডেভেলপ করে ফেলছো, বা অলরেডি ইঞ্জিনের মধ্যে থাকে। ভাইরা পড়াবো, ঠিক আছে? আমরা যখন মোটর পড়াবো তখন হচ্ছে আমরা পড়বো। আমরা কি বলছি, আমাদের কারেন্ট ইনডিউসড হবে, বা একটা কয়েলের মধ্যে একটা পরিবাহী তার দিয়ে আমি যখন কয়েল বানাবো তখন হচ্ছে ওইটার মধ্যে কারেন্ট ফ্লো হবে যখন চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল হয়, ক্ষেত্রফল পরিবর্তনশীল হয়, অথবা এটা যে কৌণিক সরণটা পরিবর্তনশীল। ঠিক আছে? ঠিক আছে, ওকে। সো এটা যদি আই গেস ক্লিয়ার, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন হচ্ছে আমরা ফ্যারাডের সূত্র দেখবো। ফ্যারাডের সূত্র হচ্ছে ভাইয়া বই থেকে দেখে দেখে লিখবো, তোমাদের হচ্ছে ভাইয়া বোঝাই দিব, ঠিক আছে? যে ফ্যারাডের সূত্র দিয়ে চলে কি বোঝাই। সো প্রথম সূত্র যে বলে, যখনই কোনো বদ্ধ কুণ্ডলীতে আবদ্ধ চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখন উক্ত কুণ্ডলীতে একটি তড়িৎচালক শক্তি আবিষ্ট। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, আ আ এই জিনিসটা তো বুঝছো যে ভাইয়া অ্যাকচুয়ালি আমার আ কারেন্ট ইনডিউস হচ্ছে কিনা, মানে ওই যে কয়েল আছে, কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে কিনা, এই জিনিসটা ৩ টা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে চৌম্বক আ ক্ষেত্র বি এর উপর, ক্ষেত্রফল এর উপর, এবং থিটার উপর। তুমি দেখো উপরের ২ টা জিনিস যদি তুমি চিন্তা করো, এই ২ টা জিনিসের সাথে আমাদের চৌম্বক ফ্লাক্স ফাই এর সুন্দর একটা রিলেশন আছে। এটা বুঝো কিনা? কারণ কি দেখো, আমরা ফাই কি দেখছি? ফাই দেখছি হচ্ছে ভাইয়া এ এবং বি এর ডট গুণফল। তার মানে ক্ষেত্রফল এবং চৌম্বক ক্ষেত্র ২ টার ডট গুণফল কি আমরা কি বলতেছি? চৌম্বক ফ্লাক্স। সো কারেন্ট ইনডিউস হবে কি হবে না, এটার সাথে আমার চৌম্বক ফ্লাক্সের একটা ঘনত্ব রিলেশন আছে। রাইট? কারেন্ট ইনডিউস হবে কি হবে না, এটার সাথে চৌম্বক ফ্লাক্সের একটা রিলেশন আছে, এটা বোঝা যায়। এটা কি বোঝা যাচ্ছে? রাইট? ওকে। সো আমরা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্রটা এটা থেকে বুঝবো। যে প্রথম সূত্র বলে, যখনই কোনো বদ্ধ কুণ্ডলীতে আবদ্ধ চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। দেখো কি বলছে, যখনই কোনো বদ্ধ কুণ্ডলীতে, আচ্ছা কুণ্ডলীর ইংলিশ হচ্ছে কয়েল, আবদ্ধ চৌম্বক পরিবর্তন ঘটে, তখনই উক্ত কুণ্ডলীতে একটি তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। আবিষ্ট হয়। ঠিক আছে? ঠিক আছে? ওকে। আচ্ছা এখানে হচ্ছে প্রথম সূত্রটা অ্যাকচুয়ালি যখন তুমি ইংলিশে পড়তে যাবা বা ইন্টারন্যাশনাল রাইটার পড়তে যাবা, ইন্টারন্যাশনাল রাইটার হচ্ছে এইভাবে ডিফাইন করে নাই। আচ্ছা কিছু জিনিস বলি। এখানে একটা কথা বলছে বদ্ধ কুণ্ডলী। বদ্ধ কুণ্ডলী মানে কি ভাইয়া? বদ্ধ কুণ্ডলী মানে কি বলো? বদ্ধ কুণ্ডলী মানে হচ্ছে তুমি যে কয়েলটা বানাচ্ছ, কয়েলটা হচ্ছে ক্লোজ হওয়া লাগবে। এই যে দেখো, কয়েল তুমি অনেকভাবে বানাইতে পারো। ধরো হচ্ছে এরকম ভাবে তুমি কয়েল বানাইছো, মানে তার পেঁচাইছো আর কি, তার পেঁচাইছো, এটা কি ক্লোজ?
এটা কি বদ্ধ? এটা কি বদ্ধ কুণ্ডলী? এটার একটা প্রান্ত এটা আর একটা প্রান্ত এটা। এটা বদ্ধ কুণ্ডলী না, এটা বদ্ধ কুণ্ডলী না। বদ্ধ কুণ্ডলী তখনই হবে যখন তুমি এইভাবে কয়েলগুলো বানাইছো, বানাতে শেষের প্রান্তটা আবার প্রথম প্রান্তের সাথে তুমি অ্যাড করছো, তো এটা হচ্ছে বদ্ধ কুণ্ডলী। ঠিক আছে, বদ্ধ কুণ্ডলী। সো প্রথম সূত্র বলো দ্বিতীয় সূত্র বলো, দুইটার ক্ষেত্রে বদ্ধ কুণ্ডলী বলছে, ঠিক আছে, বাট প্রথম সূত্রের ক্ষেত্রে বদ্ধ কুণ্ডলী হওয়া আবশ্যক নয়। এটা হচ্ছে প্রথম লিমিটেশন আমাদের বইয়ের। আমাদের বই সুন্দরভাবে এই জিনিসটা ব্যাখ্যা করতে পারে না। আবশ্যক নয়। কেন আবশ্যক নয় বলো? কারণ হচ্ছে এখানে তড়িৎচালক শক্তি বলছে। তড়িৎচালক শক্তি কি বলতো? তোমরা চলতড়িৎ পড়ো নাই? তড়িৎচালক শক্তি বা এটাকে আমরা বলেছি ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। ইএমএফ এখন কেন আবশ্যক নয় এটা হচ্ছে আমরা বুঝবো। ঠিক আছে, কেন আবশ্যক নয় ওইটা হচ্ছে আমরা একটু বুঝি। সো এটা হচ্ছে আমরা একটু বুঝি। কেন আবশ্যক নয় হচ্ছে আমরা একটু বুঝি। ধরো তোমার কাছে এখানে একটা গ্যালভানোমিটার আছে বা একটা কয়েল আছে, আর এখানে গ্যালভানোমিটার আছে যেটা দিয়ে হচ্ছে তুমি কারেন্ট মাপবা। তুমি কি করছো? এই কয়েলের আশেপাশে বা এই গ্যালভানোমিটারের আশেপাশে তুমি একটা চুম্বক ক্ষেত্র নিয়ে আসছো, যেটা নর্থ পোলের দিকে সাউথ পোলের দিকে। তুমি আমাকে বলো চুম্বক ধনু যেটা সেটার বলরেখাগুলো কোন দিকে হবে বলো? বলরেখাগুলো কোন দিকে হবে? নর্থ থেকে বের হবে সাউথের দিকে যাবে, রাইট? বলরেখাগুলো কি হবে? নর্থ থেকে বের হবে সাউথের দিকে যাবে। সো ধরো বলরেখাগুলো আমি এখানে আনলাম, কি হবে? নর্থ থেকে বের হবে সাউথের দিকে যাবে। আমি তো তিনটা বলরেখা আঁকাইছি, বাকিগুলা জাস্ট তোমরা নিজেরা বোঝার জন্য আঁকাই নিবা। ঠিক আছে, নর্থ টু সাউথ। ওকে, এখন দেখো এখানে যে একটা ক্লোজ লুপ আছে বা কয়েল আছে, আমি যদি চৌম্বক দণ্ডটা এখানে রেখে দেই, চৌম্বক দণ্ডটা এখানে রেখে দেই, তাহলে কি এই কয়েলের মধ্য দিয়ে যে ফ্লাক্সগুলো যাচ্ছে, ফ্লাক্সগুলার পরিবর্তন হবে নাকি ফ্লাক্সগুলা কনস্ট্যান্ট থাকবে? আমি এই চৌম্বক দণ্ডটা যদি এখানে জাস্ট রেখে দেই, তাইলে এই যে কয়েলটা আছে, কয়েলের মধ্য দিয়ে আমার ফ্লাক্স যেটা যাবে এটা কি পরিবর্তনশীল হবে নাকি কনস্ট্যান্ট থাকবে বা অপরিবর্তনশীল থাকবে? কোনটা বলো? না ভাইয়া, পরিবর্তন কেন হবে? কনস্ট্যান্ট থাকবে ভাইয়া, কারণ এটা তো স্থির। ধরো সাপোজ এরকম যে ভাইয়া আমি যদি এখানে রাখতেছি তিনটা যাচ্ছে, আমি যদি কাছে নিয়ে আসি তাহলে কি আরো বেশি পরিমাণ বল রাখা যাবে না? বেশি পরিমাণ বল রাখা যাবে। তার মানে আমি এই যে কয়েলটা আছে, কয়েলের মধ্য দিয়ে ভেরিয়েবল বলরেখা পাওয়ার জন্য বা পরিবর্তনশীল বলরেখা পাওয়ার জন্য আমার এই যে চৌম্বক দণ্ডটা আছে, চৌম্বক দণ্ডটাকে আমি মোশনে রাখতে হবে। কিসে রাখতে হবে? একটা গতিতে রাখতে হবে। এটা তো ক্লিয়ার। এই যে আমাদের অ্যানিমেশনটা মনে আছে, আমরা অ্যানিমেশনে কি করছিলাম? বাম পাশ থেকে ডান পাশে আমরা যখন চুম্বক দণ্ড নিচ্ছিলাম তখন আমাদের আ লাইটটা জ্বলতেছিল, রাইট? এক্সাক্টলি সেম। যখন আমরা মোশনে রাখবো তখন আমি একটা কারেন্ট পাবো। এটার মধ্যে দিয়ে একটা কারেন্ট পাবো। ঠিক আছে? এটার মধ্য দিয়ে আমি একটা কারেন্ট পাবো। এখন দেখো কারেন্ট পাওয়ার আগে আমরা কি পাই বলতো? কারেন্ট পাওয়ার আগে আমরা বিভব পাই। কারণ কি? V সমান কি? I ইনটু R, রাইট? তো আমি কারেন্ট তখনই পাবো যখন বিভব পাই। আর বিভবটা কি? বিভবটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। বিভবটা কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে? এই ডোরেমন অ্যানিমেশনটা দেখবা, নর্থের জায়গায় সাউথ দিলে উল্টা হবে। উল্টা হবে, সাউথের দিকে প্রবেশ করবে। এভাবে চিন্তা করতে পারো। ঠিক আছে? সো আমি যেহেতু কারেন্ট পাইছি তার মানে এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স পাইছি। সো এখানে এই কথাটাই বলছে যে কোন বদ্ধ কুণ্ডলীতে আবষ্ট চৌম্বক ফ্লাক্সের যদি পরিবর্তন ঘটে, চৌম্বক ফ্লাক্সের কি পরিবর্তন ঘটে, তাহলে আমরা কুণ্ডলীতে একটা তড়িৎ শক্তি পাবো। তড়িৎ শক্তি পাবো কেন বুঝছি? কারণ ওইটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। ওইটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম জিনিস। সো এটার আউটকামটা কি? আউটকামটা হচ্ছে ভাইয়া, যদি কয়েল
এবং চৌম্বক দণ্ডের মধ্যে এটা কি থাকে? মোশন থাকে, একটা স্থির আর একটা গতিশীল। তার মানে কি আপেক্ষিক বেগ আছে, রাইট? আপেক্ষিক বেগ থাকে, তাহলেই কয়েলে মধ্যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। সেটা হচ্ছে আমার আউটকাম, ঠিক আছে? আবিষ্ট বলতে কি বোঝায় ভাই? আবিষ্ট বলতে হচ্ছে এখানে তুমি মানে ওইটা ট্রেস পাবা, ওইটা অ্যাকচুয়ালি আছে এরকম পাবা, ওইটা এখানে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? ওইটা এখানে ক্রিয়েট হয়েছে, ওইটা পাবা তুমি। ডোরিমন নাম আসে কারো বাস্তবে? জানি না ভাই, ও ডোরিমন নামই দিছে। সো এটা হচ্ছে আমাদের প্রথম সূত্রের আউটকাম, যে ভাইয়া তোমার চৌম্বক দণ্ড এবং হচ্ছে তোমার যে কুণ্ডলী আছে এটার মধ্যে একটা রিলেটিভ মোশন থাকা লাগবে বা আপেক্ষিক বেগ থাকা লাগবে। তখনই আমরা কি পাবো? কয়েলের মধ্যে একটা তড়িৎচালক শক্তি পাবো, যেটাকে আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তি বলতেছি, ঠিক আছে? আবিষ্ট তড়িৎচালক শক্তি বলতেছি। ওকে, হচ্ছে প্রথম সূত্রটা গেল। এখন দ্বিতীয় সূত্র কি বলে বলো? প্রথম সূত্র বুঝলে আসলে দ্বিতীয় সূত্র একদম ইজি। দেখো, ফ্যারাডের দ্বিতীয় সূত্র আছে। দ্বিতীয় সূত্র বলতেছে এই যে কুণ্ডলীটা আছে, কুণ্ডলীর মধ্যে তড়িৎ শক্তি আবিষ্ট হয়েছে, তো রাইট? কুণ্ডলীর মধ্যে কি তড়িৎ শক্তি আবিষ্ট হয়েছে। এই আপেক্ষিকের ব্যাপারটা তোমরা বুঝো নাই? আবার ডোরেমন না হচ্ছে এই হাসান। ফার্স্ট ক্লাস আমরা কিছু করাই নাই ভাই, আজকে আমাদের ফার্স্ট ক্লাস। মেহজাবিন কি ছেলে হলে কি করবা? যারা হচ্ছে আপেক্ষিক, তারপর হচ্ছে ভেরিয়েবল, কনস্ট্যান্ট, এগুলা কি বুঝতেছো না তোমরা? আজকে ক্লাসটা করবা, ক্লাসটা করার পর হচ্ছে ফেসবুকে যাবা, গিয়ে দেখবা ভাই একটা পোস্ট দিয়েছিলাম, ওইখানে হচ্ছে একটা লিঙ্ক দিছি, ওইখানে মোটামুটি 5 টাইপের অ্যানিমেশন আছে। সবগুলো অ্যানিমেশন ঘাটাঘাটি করবা, একদম ছেড়ে বেড়ে শেষ করে ফেলবা। অ্যানিমেশনগুলো ঠিকঠাক মতো দেখবা, তারপর হচ্ছে দেখবা সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারতেছো। জয়, আচ্ছা, সামিয়া বলতেছে কবে খাবো বিয়ে? আমার বিয়ে আমি আগে খাই, তারপরে দেখি কেমন, তারপরে তোমাদের খাবো, ঠিক আছে? আচ্ছা, আবিষ্ট আবিষ্ট মানে কি ভাই? আবিষ্ট মানে হচ্ছে মানে ওইটা তৈরি হয়েছে এরকম কিছু একটা, মানে ঠিক আছে, উইদাউট এনি হাউ তৈরি হয়েছে। সো দ্বিতীয় সূত্রটা দেখো কি। সো আমাদের তার কুণ্ডলিতে যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়েছে, ঠিক আছে, তার কুণ্ডলিতে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি পাইছি, আবিষ্ট তড়িৎচালক শক্তি, আবিষ্ট তড়িৎচালক শক্তি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। আচ্ছা, একটা দেখো, পরিবর্তন আর পরিবর্তনের হার দুইটা কি সেম জিনিস? পরিবর্তন এবং পরিবর্তনের হার দুইটা কি সেম জিনিস? হ্যাঁ, জয় রয় দুইটা এক। আবিষ্ট মানে পড়তে পড়তে পোলাপানের মাথা কই গেছে, আবিষ্ট আর আহিত দুইটা কি এক না? আচ্ছা, পরিবর্তন এবং পরিবর্তনের হার সেম, ঠিক আছে? চৌম্বক ফ্লাক্স যেটাকে আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি, পরিবর্তনের হার, এটা হচ্ছে আমরা বুঝবো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার। প্রথম হচ্ছে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনকে আমরা হচ্ছে ডি ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি।
পরিবর্তনের হারকে হচ্ছে আমরা ডিটি দিয়ে মানে সময় দিয়ে যখন ভাগ করব তখন যেটা আসবে এটাই আমাদের পরিবর্তনের হার। ঠিক আছে? সো আবিষ্ট তড়িৎচালক শক্তি যেটাকে হচ্ছে আমাদের বইয়ে এপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করছে। সো এই যে এপসাইলন যেটা আছে এটা হচ্ছে আমাদের ডি ফাই ডিভাইড বাই ডিটি এর সমানুপাতিক। ডি ফাই ডিভাইড বাই ডিটি এর সমানুপাতিক। সো সমানুপাতিক চিহ্ন যদি উঠাও তোমার এখানে একটা ধ্রুবক আসে যেটাকে আমরা কে বলতেছি এবং এই যে কে ধ্রুবক যেটা আছে এটার ভ্যালুটা হচ্ছে আমরা বাই ডিফল্ট 1 ধরে নিতেছি। সো আমাদের যে এপসাইলনের ভ্যালুটা আসে এপসাইলনের ভ্যালুটা আসে এটা হচ্ছে ডি ফাই ডিভাইড বাই ডিটি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল। আচ্ছা আমার সেকেন্ড ল। এখন ধরো যদি কয়েলের মধ্যে পাক সংখ্যা মানে কয়েলের মধ্যে একটা পাক না থেকে মানে একটা পাক না দিয়ে আমরা হচ্ছে অনেকগুলা পাক দিই 20টা 30টা 40টা পাক দিই। তো ধরো n সংখ্যক পাক দিছি আমি জানি না এখানে কয়টা পাক দিছি 20টা নাকি 40টা। পাকের ক্ষেত্রে এই যে এপসিলনের ভ্যালুটা এটা হচ্ছে n ইন্টু ডি ফাই ডিভাইড বাই ডিটি আসে। আচ্ছা আচ্ছা আজকের ক্লাসটা হচ্ছে ভাইরা একটু এক্সটেন্ড করব। ঠিক আছে? এখানে অনেক কিছু আছে এই সেকেন্ড ল তো অনেক কিছু আছে। আজকের ক্লাসটা হচ্ছে ভাইরা একটু এক্সটেন্ড করব। একটু এক্সটেন্ড করার আগে হচ্ছে আমরা একটু ব্রেক নিই, ছোটখাটো একটা ব্রেক নিই। আবারও বলতেছি আজকের ক্লাসটা আধা ঘন্টা বা 40 মিনিট একটু বেশি হবে। ঠিক আছে? আধা ঘন্টা আচ্ছা নেগেটিভ সাইনটা ভাই বলবো কোনো ভাই বলি নাই। আধা ঘন্টা বা 40 মিনিট একটু বেশি হবে। তোমরা হচ্ছে একটু 10 মিনিট ব্রেক নিয়ে নাও যারা হচ্ছে রাতে ডিনার করো নাই ডিনার করে নাও অথবা যারা চা নাস্তা পান টান খাবা একটু খায় না। ঠিক আছে? 10 মিনিট একটু ব্রেক নিয়ে নাও। আচ্ছা লাবিব আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে? 10টা 24-এ সবাই ব্রেক করবা। আমি বলতেছি আমি কিন্তু আজকের ক্লাসে মোটামুটি 30 মিনিট বেশি নিব। এই জন্য ছোট একটা ব্রেক দিছি। হ্যাঁ শান্তি রাফা এইসব বলতে নাই ভাই, পাপ পাপ হবে। ও, পান খাই না? আচ্ছা যারা পান খায় তোরা খাবাই আর কি।
হ্যালো 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 হ্যাঁ, ব্রেকটা দরকার ছিল। ঠিকঠাক শুনতে পাচ্ছ ভাইকে? আমরা হচ্ছে আজকে একটু ম্যারাথন যাব, ঠিক আছে? হ্যাঁ জানি ভাই, অনেকক্ষণ ধরে ক্লাস করে তো মাথায় একটু ঝিম ধরে থাকে, বুঝছো? ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। সবকিছু ঠিকঠাক, রাইট? চা পান টান সব খাইছো, রাইট? চা পান টান খাই আমরা হচ্ছে এখন বসে গেছি, ঠিক আছে? হুম, 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 হুম। এখনো খাচ্ছো? কি খাচ্ছো এতক্ষণ ধরে? আচ্ছা, দেখো আমাদের ফাই সমান কি আসছিল, মানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি যেটা আসছিল এটা হচ্ছে ডি ফাই বাই ডিটি, মানে এপসাইলন সমান ডি ফাই বাই ডিটি। ফাই কি ছিল? ফাই ছিল হচ্ছে আমাদের চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, ঠিক আছে? চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। এখন ধরো, এখন হচ্ছে আমি বললাম হচ্ছে এই যে কয়েলটা আছে, আমাদের কনসেপ্ট কি ছিল? আমাদের কনসেপ্ট ছিল হচ্ছে ভাই আমাদের কাছে একটা কয়েল আছে, একটা কয়েল আছে, কয়েলের মধ্য দিয়ে আমার হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে। কেন কারেন্ট ফ্লো হচ্ছে? আমি এই কয়েলের পাশে একটা ম্যাগনেট নিয়ে আসছি, যেটা নর্থ পোল আর সাউথ পোল। ম্যাগনেটের মধ্য দিয়ে হচ্ছে আমার কিছু পরিমাণ ফ্লাক্স কি হচ্ছে, বের হচ্ছে। আমি যখন ম্যাগনেটটাকে হচ্ছে একটা মোশনে রাখবো, তখন হচ্ছে আমার কি কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ইনডিউস হবে, এবং কারেন্ট ইনডিউস হবে এবং হচ্ছে আমার এই যে গ্যালভানোমিটারটা আছে, গ্যালভানোমিটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে, যেটাকে আমরা আই বলি, বা নরমালি আই ইনডিউস বা আই প্রাইম বলা হয়, ঠিক আছে? তোমাকে বলছে হচ্ছে এই আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালুটা কত, তুমি এটা বের করতে, ঠিক আছে? আয়ের ভ্যালুটা কত এটা তুমি বের করতে। এখন দেখো আমরা হচ্ছে এপসাইলনের ভ্যালু জানি। এপসাইলন, এপসাইলন কি অ্যাকচুয়ালি? এপসাইলন হচ্ছে ডি ফাই ডিভাইড বাই ডিটি। সময়ের সাথে সাথে কতটুকু চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার, এটা হচ্ছে এপসাইলন। এখন তুমি আই কেমনে বের করো? দেখো আমরা কি জানি, ভি সমান কি, আই ইনটু আর জানি। ভি সমান কি জানি, আই ইনটু আর, রাইট? সো আই সমান কি জানি, আই সমান হচ্ছে ভি বাই আর জানি, ভি বাই আর। বাট আমাদের তো এখানে আই বের করতে হবে। কোন আই বের করতে হবে? যে আইটা হচ্ছে ইনডিউস হইছে, মানে যে আইটা আবিষ্ট হইছে। কেন? কারণ হচ্ছে আমি যখন চৌম্বক দণ্ডটাকে এপাশ ওপাশ করতেছিলাম, একটা আই বা একটা কারেন্ট ওটার মধ্যে দিয়ে ফ্লো হইতেছে চৌম্বক দণ্ডকে এপাশ ওপাশ করার জন্য, এটাকে আমরা আবিষ্ট কারেন্ট বলতেছি। সো এই যে আই আবিষ্ট কারেন্ট, এটা কিভাবে বের করব? সিমিলারলি ইলেকট্রোমোটিভ ফোর্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স, রাইট? ইলেকট্রোমোটিভ ফোর্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স। ইলেকট্রোমোটিভ ফোর্স কি? ডি ফাই বাই ডিটি, বা এটাকে হচ্ছে আমরা এপসাইলন বলবো, ডিভাইড বাই রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটাকে সাপোজ আমরা আর বললাম, ঠিক আছে? রেজিস্ট্যান্সকে আমরা আর বললাম। সো আয়ের যে ভ্যালু, আয়ের যে ভ্যালু এটা আসবে হচ্ছে 1 বাই আর। এপসাইলন এর মান কত? 1 বাই আর। এপসাইলন মান হচ্ছে ডি ফাই ডিভাইড বাই ডিটি। সো এখান থেকে হচ্ছে আমরা কারেন্টও বের করতে পারি, ইনডিউস কারেন্টও বের করতে পারি, ঠিক আছে? ইনডিউস কারেন্টও আমরা বের করতে পারি। আমাদের তো সিম্পল ওহমের সূত্র মনে আছে, ভি সমান আই আর। এটা হচ্ছে ওহমের সূত্র, ভি সমান আই আর। এটা কি? এটা হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স। সো কারেন্ট সমান কি? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, রাইট? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এখন এই ভোল্টেজটাই কিন্তু আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বলতেছি বা ইএমএফ বলতেছি, যেটাকে আমরা এপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এটাই কি? এটাই হচ্ছে আমাদের দুইটা পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ, যেটা ওইটা ভোল্টেজ। সো ভোল্টেজটাকে হচ্ছে আমরা ডি ফাই বাই ডিটি, কারণ আমরা দেখছি যে ভোল্টেজটা সমান কি? ডি ফাই বাই ডিটি। সো আরটাকে লিখলাম 1 বাই আর ডি ফাই বাই ডিটি। তার মানে কারেন্ট কতটুকু ফ্লো হচ্ছে? 1 বাই আর ডি ফাই বাই ডিটি হবে, ঠিক আছে? ডি ফাই বাই ডিটি হবে। সো এটাকে হচ্ছে অনেক সময় এভাবেও লিখে, মানে এভাবেও লিখে যে আই এর ভ্যালু হচ্ছে 1 বাই আর টি ফাই, মানে হচ্ছে কি ফ্লাক্সের পরিবর্তন যদি বেশি হয়ে যায়, সো এটাকে অনেক সময় ডেল ফাই বলে, সময়ের পরিবর্তন, তখন আমরা ডেল টি দিই। সো এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, বাট ভাইয়া সাজেস্ট করবো সবসময় ডিফারেন্সিয়াল ফর্মটা লিখবা, সবসময় ডিফারেন্সিয়াল ফর্মটা লিখবা। স্পিড বেশি হয়ে গেছে। আচ্ছা আস্তে আস্তে পড়ছি, সমস্যা নেই। সো আমাদের হচ্ছে কয়েলের মধ্যে থেকে কতটুকু কারেন্ট ফ্লো হয়, আমরা কয়েলের মধ্যে থেকে কতটুকু ইলেকট্রো মানে ইএমএফ বা ভোল্টেজ পাচ্ছি, ওইটা কিন্তু আমরা বের করছি, ঠিক আছে? ওইটা কিন্তু আমরা বের করছি। ওইটা কিভাবে বের করছি? ওইটা হচ্ছে আমাদের সেকেন্ড ল থেকে বের করছি, যে এপসাইলন সমান হচ্ছে ডি ফাই বাই ডিটি, কতটুকু ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে সময়ের রেসপেক্টে, রাইট?
সময়ের রেসপেক্টে কতটুকু ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। আমরা এখন বের করব কি এটার যেহেতু ইলেকট্রোমোটিভ ফোর্স পাইছি যেটা ইনডিউসড বা আবিষ্ট ইলেকট্রোমোটিভ ফোর্স, ওই ইলেকট্রোমোটিভ ফোর্স থেকে আমরা হচ্ছে আবিষ্ট কারেন্ট যেটা ওটা বের করব। সো সিম্পলি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে? এখন তোমার কাছে একটা সিম্পল কোয়েশ্চেন। কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া যেহেতু তুমি কারেন্ট পাইছো, যেহেতু তুমি কি কারেন্ট পাইছো তার মানে এখানে এনার্জি পাইতেছো, রাইট? এনার্জি পাইতেছি। এখন তুমি হচ্ছে এনার্জি বা শক্তির সংরক্ষণশীলতা নীতি এটা পড়ছো। শক্তির সংরক্ষণশীলতা নীতি এটা পড়ছো। এটা যখন পড়ছো তখন তোমার একটা কথা ওইখানে বলে যে ভাইয়া শক্তি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। জাস্ট একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যায়। বাট এখানে দেখতে পাচ্ছি ভাই আমি যখন জাস্ট নর্থ আর সাউথ পোল এই ২ টাকে জাস্ট মানে কি বলা হয় কয়েলের মধ্যে একটু কাছাকাছি নিয়ে আসতেছি অথবা দূরে নিয়ে যাচ্ছি, কাছাকাছি নিয়ে আসতেছি অথবা দূরে নিয়ে যাচ্ছি, তখনই আমার কি হচ্ছে? তখনই হচ্ছে আমার কারেন্ট ফ্লো হচ্ছে বা তখনই আমরা শক্তি পাচ্ছি। সো এই শক্তিগুলো কি অটোমেটিক তৈরি হচ্ছে? এই শক্তি কি অটোমেটিক তৈরি হচ্ছে? হ্যাঁ, শক্তির সংরক্ষণশীলতা নীতি হচ্ছে আমরা হচ্ছে এটা জানি যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে হয়। বাট এখানে তো শক্তির কোনো রূপান্তর ভাই দেখতে পাচ্ছি না। জাস্ট আমি হচ্ছে কয়েলটাকে এই পাশ থেকে ওই পাশে নিচ্ছি। অটোমেটিক আমি কারেন্ট পাচ্ছি। তার মানে কি এখানে আমি এমনি কারেন্ট পাচ্ছি, রাইট? আচ্ছা এটা তোমাদের কোয়েশ্চেন থাকবে যে ভাইয়া এখানে এনার্জি আমরা কি প্রি সোর্স প্রি সোর্স থেকে পাচ্ছি নাকি আমরা কোনো কাজ করতেছি? এটা তোমরা এক্সপ্লেইন করবা। ভাইয়া সামনের ক্লাস হচ্ছে এটা সুন্দর মতো এক্সপ্লেইন করবো। ভাইয়াকে কমেন্টে মনে করায় দিবা যে ভাইয়া আপনি বলছিলেন ফ্যারাডের দ্বিতীয় সূত্র যেটা আছে এটা শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে না। ও বলতেছে হচ্ছে ফ্রি সোর্স থেকে শক্তি পাচ্ছি। ঠিক আছে? ফ্রি সোর্স থেকে শক্তি পাচ্ছি। বাট এটা অ্যাকচুয়ালি তো শক্তির সংরক্ষণশীলতা নীতির বিরুদ্ধে কাজ করতেছে বা বিরুদ্ধে বলতেছে। সো কিভাবে বলতেছে এটা হচ্ছে তোমরা চিন্তা করবা। চিন্তা করে না পারলে ভাই হচ্ছে এটার অ্যান্সার দিব। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখবা। নিজে মাথায় রাখবা মানে এই না যে নিজে চিন্তা করবা না। নিজে কিন্তু চিন্তা করবা। আচ্ছা, এখন কোয়েশ্চেন করি। কোয়েশ্চেন। ধরো তোমার কাছে হচ্ছে কোয়েশ্চেন 1। ধরো তোমার কাছে হচ্ছে চৌম্বক ফ্লাক্সের যে ইকুয়েশন, এই ইকুয়েশন দেওয়া আছে। ঠিক আছে? 5e ম্যাগনেটিক ফ্লাক্সের ইকুয়েশন 5e সমান হচ্ছে 5, সবাই সলভ করা ট্রাই করো। টি স্কয়ার প্লাস 4t প্লাস 1। ঠিক আছে? 5t স্কয়ার প্লাস 4t প্লাস 1। আহ 5 এর একটা ইকুয়েশন দেওয়া আছে। তোমাকে বলছে একটা কয়েলের মধ্য দিয়ে t ইকুয়াল টু 1 সেকেন্ডে প্রবাহিত তড়িৎ প্রবাহ নির্ণয় করো। প্রবাহিত আবিষ্ট তড়িৎ প্রবাহ। ভাই একটু ঠিক করে নি কোশ্চেনটা। প্রবাহিত আবিষ্ট তড়িৎ প্রবাহ। আবিষ্ট তড়িৎ প্রবাহ। পৃষ্ঠ তড়িৎ প্রবাহ নির্ণয় করো যার রোধ দেওয়া আছে 200 ওহম। আচ্ছা ফারহানা আফরিন বলতেছে 0.07, হুমায়রা পারভিন বলছে 14, সাবিহা নৌসিন বলতেছে 0.05। ভাই এত ভেরিয়েবল কেন? সামাদ বলতেছে 0.7।
তোমাদের মাঝে তো এত ভেরিয়েবল কেন ভাইয়া? আচ্ছা, আমরা সলভ করার ট্রাই করি। সো আমরা যখন কারেন্ট বের করব, ঠিক আছে? দেখো, তড়িৎ প্রবাহ তোমরা তো এটা জানো যে ভাইয়া তড়িৎ প্রবাহ এই জিনিসটা তো জানো নাকি? এই জিনিসটা তো জানো। এই জিনিসটা তো আবার বললো না যে জানি না ভাইয়া। তড়িৎ প্রবাহ যেটা এটা হচ্ছে তড়িৎচালক শক্তি ডিভাইডেড বাই রোধ। এটা তো জানো, রাইট? এটা তো জানো, রাইট? আচ্ছা, এটা যদি জেনে থাকো তাহলে হচ্ছে আমাদের তড়িৎচালক শক্তি বের করতে হবে, রোধ বের করতে হবে, রাইট? আমাদের তড়িৎচালক শক্তি বের করতে হবে, রোধ বের করতে হবে। রোধ কি দেওয়া আছে? হ্যাঁ, রোধ ডিরেক্ট গিভেন। এই যে রোধের মানটা হচ্ছে 200 ওহম। সো এটা হচ্ছে আমাদের আর এর মান ডিরেক্ট গিভেন। এখন আমাদের তড়িৎচালক শক্তি বের করতে হবে। তড়িৎচালক শক্তিকে ভাইরা এই চ্যাপ্টারে কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? তড়িৎচালক শক্তিকে ভাইরা এপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করছি। এপসাইলনকে জন্য আমরা কিভাবে বের করি? এপসাইলনকে বের করি হচ্ছে ভাইরা ডি ফাই বি ডিভাইড বাই ডিটি, মানে হচ্ছে ফ্লাক্স যেটা আছে এই ফ্লাক্সের ইকুয়েশনকে টাইমের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করব। সো আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো কি আসতেছে, ডি ডিটি অফ কত 5t স্কয়ার প্লাস 4t প্লাস 1। ডিফারেন্সিয়েশন তো জানো আই গেস। 5 পাওয়ার কি আসবে? সামনে আসবে 2, পাওয়ার থেকে এক বাদ যাবে 2 - 1 মানে t। সো এটা 4 আর কনস্ট্যান্টের এটা 0 চলে আসবে। তার মানে কি 10t প্লাস 4। বাট তোমাকে কত সেকেন্ডে বলছে? t ইকুয়াল টু 1 সেকেন্ড, রাইট? সো তুমি হচ্ছে এখানে লিখবা t ইকুয়াল টু 1 সেকেন্ডে আমার এপসিলন কি আসে? এপসিলন এর সাথে এখানে ইকুয়েশনটা ভ্যালুটা বসায় দাও। 10 ইকুয়াল ইনটু 1 প্লাস 4। 10 প্লাস 1 কত? 10 আর 4 মানে 14। সো आंसर কি হবে? 14 ভোল্ট। ভালো কথা। এখানে তুমি বসায় দাও। তড়িৎ প্রবাহকে আমরা স্মল আই দিয়ে রিপ্রেজেন্ট করছি। তড়িৎ শক্তি মাত্র পাইছি 14, আর রোধ যেটা পাইছি এটা হচ্ছে 200। তার মানে আই এর ভ্যালু কত আসছে? আই এর ভ্যালুটা আসবে হচ্ছে 14/200। 14 ডিভাইড বাই 200 0.07। এই যে প্রথম যে বলছিল ওটাই ঠিক আছে, 0.07 এম্পিয়ার। ভেরি গুড, ভেরি গুড। ওর আসলে কংগ্রেচুলেশন দেওয়া উচিত। 0.07, ঠিক আছে? একদম ইজি ইজি প্রবলেম, রাইট? বুঝতে পারছি। আচ্ছা ফজলে রাব্বি, হ্যাঁ, যে কোনো একটা দিয়ে প্রকাশ করো, সমস্যা নাই। যে কোনো একটা দিয়ে প্রকাশ করো, সমস্যা নাই। ই দিয়ে প্রকাশ করতে পারো, এপসিলন দিয়ে প্রকাশ করতে পারো। বাট ইন্টারন্যাশনাল বইগুলোতে এপসিলন দিয়ে প্রকাশ করে কি? এই হ্যাবিটটা করো, এই হ্যাবিটটা করলে ভালো। তোমরা হচ্ছে ফিউচারে গিয়ে প্যারা খাবা না। অনেক কিছু নিয়ে প্যারা খাবা। আমি বলি, মানে তোমরা তাপগতিবিদ্যা পড়ছো না? তোমরা তাপগতিবিদ্যা পড়ছো। তাপগতিবিদ্যায় পড়বা, দেখবা যখন সিস্টেম পরিবেশের উপর কাজ করে ওইটাকে আমরা নেগেটিভ বলি, আর পরিবেশ যখন সিস্টেমের উপর কাজ করে ওইটাকে আমরা পজিটিভ বলি, রাইট? পজিটিভ কাজ বলি। বাট তুমি যখন হায়ার স্টাডিজ গুলোতে যাবা, মানে এটা হচ্ছে ফিজিক্সের কনভেনশন। হায়ার স্টাডিজ গুলোতে যাবা তখন দেখবা হচ্ছে উল্টা বলতেছে। যখন সিস্টেম পরিবেশের উপর কাজ করে তখন আমরা নেগেটিভ বলি, আর পরিবেশ যখন সিস্টেমের উপর কাজ করে তখন পজিটিভ বলি। মানে তুমি জাস্ট এই জিনিসটা বুঝতে গেলেই তোমার অনেক অনেক প্যারা খাওয়া লাগবে। মানে আমি মোটামুটি 6 মাস ধরে এই জিনিসটা বুঝিই না যে আসলে সিস্টেম কি কাজ করতেছে, পরিবেশ কি কাজ করতেছে। তাপগতিবিদ্যার বেসিক কনসেপ্ট কিন্তু আমি পড়ে গেছি ভাই, পড়ায় পোলাপানের স্টিল আমি বুঝি নাই। সো ইন্টারন্যাশনাল বইগুলো হচ্ছে একরকম কনভেনশন ফলো করে, আমাদের দেশের বইগুলো হচ্ছে অন্যরকম কনভেনশন ফলো করে। বাট জিনিসপাতিগুলো হচ্ছে একটু ইউজ টু থাকবা। ভাইরা ট্রাই করি কি তোমাদের হচ্ছে ওইখানে গিয়ে যে প্রবলেম গুলো ফেস করছি ভাইরা, ওই প্রবলেম গুলো তোমাদের মাঝে ইনকর্পোরেট করার ট্রাই করি। যে না, একটা পোলা ইঞ্জিনিয়ারিং পড়তে আসছে, একটা মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে আসছে, ওরা তো এটলিস্ট এটা মাথায় না রাখে যে আমার আগে কেউ বলে নাই, আমি একদম নতুন পাইছি। একদম নতুন পাওয়া এক জিনিস, আর আগে শুনে আসছো হয়তো কোনো কোথাও, দেখো ওই জিনিসটা পাইছো, ওইটা হচ্ছে আরেক জিনিস। দেখবো হচ্ছে আগে শুনে আসছো বা বুঝে আসছো, ওই যখন ভার্সিটি থেকে পড়বা, ইঞ্জিনিয়ারিং পড়তে যাবা, তখন দেখবে জিনিসগুলো অনেক ইজি লাগতেছে বা জিনিসগুলো ইউজ টু মনে হচ্ছে। বাট হঠাৎ করে যখন জিনিসপাতিগুলো শুনবা, না আমি কি পড়ছি ভাই, আমি তো সারা জীবন পড়ছি সিস্টেম পরিবেশের উপর কাজ করে নেগেটিভ, সিস্টেম পরিবেশের উপর কাজ করলে পজিটিভ, সারা জীবন পড়ে গেছি আমি। ইঞ্জিনিয়ারিং এ যখন ম্যাটেরিয়ালস থার্মোডাইনামিক্স পড়তেছি,
ও মা ওইটা তো উল্টা বলে। কেন উল্টা বলে? পুরো ইকুয়েশন সব উল্টাই গেছে। আমি 20টা 25টা ইকুয়েশন যেভাবে পড়ছি পজিটিভ, এখানে এসে নেগেটিভ হয়ে গেছে। মানে জিনিসগুলো আমি আগে জানতাম না। আমি হচ্ছে এখানে এসে জানছি। সো এটা হচ্ছে তোমারে বলতেছি। তুমি যখন ইন্টারন্যাশনাল বইগুলা ইলেক্ট্রোম্যাগনেটিজম পড়তে যাওয়া, দেখুন হচ্ছে ইনডিউসড ইএমএফ যেটা, এটা হচ্ছে ই দিয়ে রিপ্রেজেন্ট করে। ইনডিউসড ইলেকট্রিসিটি যেটা হচ্ছে আই দিয়ে রিপ্রেজেন্ট, স্মল আই দিয়ে। ঠিক আছে? সো আমাদের দেশের বইয়ের রাইটাররা যা লিখছে ঠিকঠাক আছে, লিখতে পারো, প্যারা নাই। বাট ট্রাই করবা এই জিনিসগুলো ফলো করার জন্য। ঠিক আছে? তুমি যদি সবসময় একই জিনিস ফলো করো, কেউ কিছু করবে না। কেউ কিছু করবে না। মেহজাবিন রাহাত, হ্যাঁ, তুমি মানে কাইন্ড অফ সত্য। যখন বাইরের বইগুলা পড়বা তখন হচ্ছে বুঝবা যে আসলে অনেক ঝামেলা আছে। আচ্ছা দেখো, তারপর প্রবলেমটা একটু ইন্টারেস্টিং। আচ্ছা, এটা যে পারবা, ওকে 100 টাকা বিকাশ করা হবে। ঠিক আছে? এটা যে পারবা, ওকে 100 টাকা বিকাশ করা হবে। ধরো 1 টেসলা, সময়ের মধ্যে পারতে হবে, নয়তো আবার ঝামেলা, আমার 100 টাকা চলে যাবে। চৌম্বক ক্ষেত্র বিশিষ্ট। 1 টেসলা চৌম্বক ক্ষেত্র বিশিষ্ট চৌম্বক ক্ষেত্রে অবশ্যই বাইরের বই সঠিক ভাই, বাইরের বই অনেক ডিফারেন্স আছে। চৌম্বক ক্ষেত্রে একটি কয়েল লম্বভাবে স্থাপন। আচ্ছা, বাইরের কিন্তু সব রাইটার আবার ভালো না। ঠিক আছে? তোমরা হচ্ছে বাইরের রাইটার ভালো এরকম আর্গুমেন্ট কারোর সাথে কইরো না। 1 টেসলা চৌম্বক ক্ষেত্রে একটি কয়েল লম্বভাবে স্থাপন করা হয়েছে। কয়েলটির ব্যাসার্ধ হ্রাসের হার। হ্রাসের হার 5 মিলিমিটার/সেকেন্ড। 5 মিলিমিটার/সেকেন্ড হলে সেকেন্ড। যখন কয়েলটির ব্যাসার্ধ ধর হচ্ছে 10 সেন্টিমিটার, তখন আবিষ্ট তড়িৎচালক বল কত? বল কত? এটা সময় হচ্ছে 2 মিনিট। সলভ করে দেখি কে 100 টাকার যোগ্য। এখন বাজে কত? 41। হ্যাঁ, চলবে। রহমতুল্লাহ বলতেছে 0, রহমতুল্লাহ বলতেছে 0। আচ্ছা, রহমতুল্লাহর নামটা একটু লিখি। না না, এআই এটার অ্যান্সার দিতে পারবে না। রহমতুল্লাহ, এআই এটার ভুল করবে অ্যান্সার। আচ্ছা, 1 নম্বর হচ্ছে রহমতুল্লাহ একটা অ্যান্সার দিছে, ও কি বলছে? ও হচ্ছে 0 বলছে। 2 নম্বর দেখি কে বলছে। তাসনিম তামান্না 0, তাহমিদ 0, তাসনিম, তাহমিদ। টাকা কিন্তু একজন পাবা, দুইজন না।
কি তোমরা সবাই 0 বলতেছো? আমি কয়জনের নাম লিখবো? কয়জনের নাম বলবো বলো? আচ্ছা, রহমতুল্লাহ, হ্যাঁ 0 কেন বলছো ভাইকে বলো? এখন ভাইকে বুঝাই বলো যে 0 কেন বলছো? লম্বভাবে স্থাপিত ভাইয়া, লম্ব একটার অ্যান্সার ঠিক হয় নাই, এটাও ঠিক হয় না, এটাও ঠিক হয় না, এটাও ঠিক হয় নাই। আচ্ছা দেখো, একটাও পারো নাই, একটাও পারো নাই, তোমাদের থেকে এই জিনিসটা এক্সপেক্টেড ছিল না। আচ্ছা দেখো, তোমরা যে জিনিসটা নিয়ে প্রবলেম খাইতেছো ভাইয়া, লম্বভাবে স্থাপন করা হয়েছে, লম্বভাবে এই জন্য 0 ভাইয়া। লম্বভাবে 0 হবে কেন? তোমার কি চাইছে? তড়িৎচালক শক্তি, রাইট? আবিষ্ট তড়িৎচালক বল বা ইএমএফ চাইছে, রাইট? ওই যে এপসিলন কি চাইছে? এপসিলন চাইছে। এপসিলন সমান কি? ডি ফাই ডিভাইড বাই ডিটি, রাইট? সো এপসিলন তখনই 0 হবে যখন ফাই এর ভ্যালুটা ধ্রুবক হবে, বা ফাই তোমার কি হবে? কনস্ট্যান্ট হবে, রাইট? ফাই কি হবে? কনস্ট্যান্ট হবে, রাইট? বাট ব্যাপার হচ্ছে ভাই দেখো, লম্বভাবে হইলে কেন 0 হবে না? তুমি যখন ফ্লাক্সকে ডিফাইন করতেছিলা, ফ্লাক্স কিভাবে ডিফাইন করছো? কোন তলের লম্ব বরাবর অতিক্রান্ত চৌম্বক বলরেখা। ফ্লাক্সটা তো ডিফাইন্ড এইভাবে, লম্বভাবে যাওয়া লাগবে ফ্লাক্স হইতে হলে, নয়তো তো ফ্লাক্স হবে না। সো লম্বভাবে হইলে কেন 0 হবে? এটা তো ডেফিনিশনটাই এটা লম্বভাবে, রাইট? আচ্ছা চিত্রটা দেখি, চিত্রটা দেখলে হচ্ছে বুঝবা। এক টেসলা চৌম্বক ক্ষেত্রের একটি কয়েল লম্বভাবে, একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা কয়েল লম্বভাবে স্থাপন করা হয়েছে। সাপোজ আমার যে চৌম্বক ক্ষেত্রটা আছে, এটা হচ্ছে আমাদের 1 টেসলা এদিক বরাবর, আর এটার মধ্যে হচ্ছে আমি একটা কি করছি? চৌম্বক ক্ষেত্র স্থাপন করছি। আচ্ছা, একটা কয়েল স্থাপন করছি। সাপোজ এটা হচ্ছে আমার একটা কয়েল, কয়েল স্থাপন করছি, ঠিক আছে? এটাতে আমি একটা কয়েল স্থাপন করছি। এখন দেখো, এই কয়েলটা হচ্ছে এভাবে দেওয়া, আর চৌম্বক বলরেখাগুলো হচ্ছে এটার ভেতর দিয়ে পাস করতেছে, ঠিক আছে? চৌম্বক বলরেখাগুলো হচ্ছে এটার ভেতর দিয়ে পাস করতেছে। সো আমি হচ্ছে এই চৌম্বক বলরেখাগুলো হচ্ছে বি দিয়ে বলতেছি, আর এই যে কয়েলটা আছে, কয়েলটার ক্ষেত্রফল হচ্ছে আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করছি। আমাকে বলো, এই যে এরিয়াটা আছে, মানে আমরা ফ্লাক্স পাওয়ার শর্ত কয়টা বলছিলাম ভাইয়া? ফ্লাক্স পাওয়ার শর্ত কয়টা বলছিলাম, তোমার মনে নাই? ফ্লাক্স পাওয়ার শর্ত কয়টা বলছিলাম ভাইয়া? বি ভেরিয়েবল হওয়া লাগবে, বি ভেরিয়েবল হওয়া লাগবে, অথবা এ ভেরিয়েবল হওয়া লাগবে, অথবা থিটা ভেরিয়েবল হওয়া লাগবে। এখানে এখানে কোন শর্তটা প্রযোজ্য বলো? আমাদের হচ্ছে বি এর ভ্যালু 1 টেসলা, বি এর ভ্যালু 1 টেসলা ধ্রুবক, ঠিক আছে? 1 টেসলা ধ্রুবক। বাট আমাকে দেখো, ব্যাসার্ধ হ্রাস করতেছে। ব্যাসার্ধ যদি হ্রাস করে তাহলে কি ক্ষেত্রফল হ্রাস করবে না? ব্যাসার্ধ যদি হ্রাস করে, এই যে দেখো ব্যাসার্ধ কি করতেছে? ব্যাসার্ধ এখানে হ্রাস করতেছে, রাইট? আমার যে কয়েলটা আছে, কয়েলটার ব্যাসার্ধ হ্রাস করতেছে, তার মানে কি এখানে ক্ষেত্রফলও কমতেছে আস্তে আস্তে, ক্ষেত্রফল কমতেছে আস্তে। তার মানে কি এখানে এ যেটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেরিয়েবল, এ আছে ভেরিয়েবল। তার মানে এ যদি ভেরিয়েবল হয়, তাহলে তুমি এখান থেকে ফ্লাক্স পাবা কি না, ফাই পাবা কি না? অ্যান্সার হচ্ছে ভাই পাবো, কারণ ফাই পাওয়ার শর্ত 3টা, ফাই পাওয়ার শর্ত 3টা, বি ভেরিয়েবল, অথবা এ ভেরিয়েবল, অথবা থিটা ভেরিয়েবল, থিটা ভেরিয়েবল, রাইট? সো এখানে একটা পাইছি, তার মানে ফাইটা পরিবর্তনশীল হবে, ঠিক আছে? ওকে, পরিবর্তনশীল হবে। সো এখান থেকে বলতে পারতেছি ভাই ফাই পাবো, তার মানে এপসিলনের ভ্যালু পাবো। এপসিলন, এপসিলন প্রথম শর্ত হচ্ছে এপসিলন নেভার বি 0, এপসিলন কখনো 0 হবে না, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম আন্ডারস্ট্যান্ডিং। সেকেন্ড আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ভাই, যা যা ইনফরমেশন দেওয়া আছে তুমি হচ্ছে ইনফরমেশনগুলো লিখে নাও, ঠিক আছে? এখন দেখো, আমার এখান থেকে যদি আমি ফ্লাক্স বের করতে চাই, আমি যদি ফ্লাক্স বের করতে চাই, দেখো ফ্লাক্সটা আমি কিভাবে বের করব? ফ্লাক্স ফাই সমান কি হবে? এ ডট বি, এ ডট বি, রাইট? ফ্লাক্স কি? এ ডট বি, বা আমি বলতে পারি হচ্ছে সিম্পলি এবি। কেন? কারণ হচ্ছে ভাই এটা লম্ব হয়ে যাচ্ছে, আমার এরিয়ার লম্বভাবে যতগুলা বলরেখা যাচ্ছে ওইটাই তো ফ্লাক্স, রাইট? ওইটাই তো ফ্লাক্স। সো এ, এটা কি ধরনের? দেখো দেখো তো, এটা কি গোলাকার না? ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে এরিয়া যেটা, এটা হবে কি পাই আর স্কয়ার ইনটু পি।
পাই আর স্কোয়ার ইন্টু বি, রাইট? পাই আর স্কোয়ার ইন্টু বি। সো আমরা হচ্ছে দেখো ফাই পেয়ে গেছি। কি পাইছি? আমরা হচ্ছে দেখো আমরা হচ্ছে ফাই পাইছি। আমরা হচ্ছে ফাই পাইছি। ফাই হচ্ছে বি পাই আর স্কোয়ার, বি পাই আর স্কোয়ার। এখন আমাকে বলো এই ফাই এর যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের মধ্যে ভেরিয়েবল কে? বি, পাই নাকি আর? কোনটা ভেরিয়েবল আমাকে বলো? বি, পাই নাকি আর? দেখি কতটুকু বুঝছো। আমাদের যে ফ্লাক্সের ইকুয়েশন আমি ডিরাইভ করলাম এখান থেকে, এখানে ভেরিয়েবলটাকে বি, পাই নাকি আর? অবশ্যই আর, রাইট? তুমি কি করো? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পড়ো নাই? হ্যাঁ পড়ছি। আমি হচ্ছে এটাকে সমর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, ডি ফাই ডিভাইড বাই ডিটি। যদি করি বি এবং পাই কনস্ট্যান্ট, ভাই বাইরে বের করে নিয়ে আসো না। সো এটা কি হবে? আরটা হচ্ছে ভেরিয়েবল, সো এটাকে আমি কি করব? ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করব, একদম ইজি। ডি ফাই বাই ডিটি, এটা কি? এটাই তো এপসাইলন ভাইয়া, এটাই তো এপসাইলন, রাইট? এটাই এপসাইলন সমান বি পাই আর এর উপর পাওয়ার 2, 2 সামনে আসবে, আর থেকে 2 মাইনাস 1 মানে 2 আর ইনটু আর তো ভেরিয়েবল, তো ডি আর বাই ডিটি। হ্যাঁ এখন হচ্ছে ভ্যালুগুলা লাগবে, আমরা হচ্ছে বের করে নিয়ে আসবো। ঠিক আছে, ভ্যালুগুলো লাগবে, এখন হচ্ছে আমরা বের করে নিয়ে আসবো। এই সাদিকুর থাপ্পড় দিব। আচ্ছা এটা এটা একটু পরে করাইতেছি। ফ্লাক্সের কনসেপ্ট কি ভুলে গেছো? ভাইয়া ফ্লাক্সের কনসেপ্ট কি ছিল? তোমার ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের লম্ব দিকে যে যতগুলা বলরেখা যায় ওইটাই ফ্লাক্স। ঠিক আছে, ক্ষেত্রফলের লম্ব দিকে যতগুলা বলরেখা যায় ওইটাই ফ্লাক্স। কোনটা কি ছিল? কোনটা হচ্ছে দেখো কোন কি ছিল ভাইয়া, আমরা যখন কোনটা ডিফাইন করি, কোনটা কি ছিল? ক্ষেত্রফলের মানে ক্ষেত্রফল যে লম্ব বরাবর আছে এটার সাথে কত কোণ, এটা হচ্ছে আমাদের ওই যে এ ডট বি এর মধ্যে যে কোণটা আছে এ বি কস থিটা। এই থিটাটা কি? থিটাটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের লম্ব যে দিকটা আছে এই দিকের সাথে ফ্লাক্সটা কত কোণ উৎপন্ন করছে এটা। ক্ষেত্রফলের সাথে কত গুণ এটা না তো ভাইয়া, ক্ষেত্রফলের সাথে কত গুণ এটা না, ক্ষেত্রফলের লম্ব বরাবর যে দিকটা আছে এই দিকের সাথে কত গুণ উৎপন্ন করছে, এই দিকের সাথে কত গুণ উৎপন্ন। এখন সাপোজ তুমি এভাবে চিন্তা করো ভাইয়া, তোমার কাছে এরকম একটা ক্ষেত্রফল আছে, এটা লম্ব দিক হচ্ছে এটা, এবং এই ক্ষেত্রফলের লম্ব দিক বরাবরই ফ্লাক্স যাচ্ছে। বলরেখাগুলা কি এই লম্ব দিক বরাবরই যাচ্ছে। আমাকে বলো এই বলরেখা এবং এই ক্ষেত্রফলের দিক এই দুইটার মাঝে কোণ কত? 0 ডিগ্রি না? 0 ডিগ্রি তো, রাইট? থিটাটা ভালো মতো বুঝে নাও আগে। থিটা থিটা এখানে কি বোঝায়? থিটা হচ্ছে বোঝায় যে ক্ষেত্রফলের রেসপেক্টে আমরা হচ্ছে ফ্লাক্স বের করব, এই ক্ষেত্রফলের লম্ব দিক বরাবর কয়টা বলরেখা যাচ্ছে ওইটা হচ্ছে ফ্লাক্স। আর থিটাটা হচ্ছে ওই লম্ব দিকের সাথে কত কোণ উৎপন্ন করে বলরেখাগুলো যাচ্ছে। ঠিক আছে, এটা যদি বুঝো তাহলে আমাদের প্রবলেমটা কোথায়? আমাদের প্রবলেম হচ্ছে ভাইয়া এক টেসলা চৌম্বক ক্ষেত্রে একটি কয়েল লম্বভাবে স্থাপন করা হয়েছে। ধরো চৌম্বক ক্ষেত্র নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, কয়েলটা এইভাবে স্থাপন করেছে। তার মানে কি কয়েলের এই যে কয়েল, তুমি এভাবে চিন্তা করো, ধরো হচ্ছে আমার থেকে তোমার দিকে বলরেখাগুলো যাচ্ছে আর কয়েলটা এইভাবে স্থাপন করা হয়েছে। কয়েলটা এইভাবে স্থাপন করা হয়, কয়েলের যে ক্ষেত্রফলের দিক এটা কি আমার দিকে অথবা তোমার দিকে হবে? আমার দিকে অথবা তোমার দিকে হবে। আমার থেকে যদি তোমার দিকে হচ্ছে বলরেখাগুলো যায়, সো বলরেখার দিক এবং ক্ষেত্রফলের দিক কোন কত? 0 ডিগ্রি না? 0 ডিগ্রি তো, রাইট? ক্ষেত্রফলের দিক কি হয়? তলের লম্ব বরাবর। বলরেখা কোন দিক বরাবর যাচ্ছে? লম্ব বরাবরই যাচ্ছে। দিক কত? দুইটা তো একই দিক বরাবর যাচ্ছে, 0 ডিগ্রি। এটা নিয়ে জীবন কনফিউজড হবা না ভাইয়া, কনফিউজড হবা না। ঠিক আছে, আচ্ছা সো আমরা হচ্ছে এখন ভ্যালুগুলা লিখবো। এখন হচ্ছে আমরা হচ্ছে ভ্যালুগুলা লিখবো। বি এর মান কত? 1 টেসলা। পাই এর মান কত? 3.1416 এখন কত ব্যাসার্ধে আমাদের বের করতে হবে? যখন ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। কত? যখন ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। আচ্ছা 10 সেন্টিমিটারকে আমরা হচ্ছে মিটারে নিয়ে নিব। সো 10 কে যখন 100 দিয়ে ভাগ করব তখন মিটারে চলে আসবে ইনটু। এখন এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা কি বোঝায় এটা হচ্ছে আমাদের বোঝাটা ইম্পর্টেন্ট। কেউ বলতে পারবা এই জিনিসটা দিয়ে কি বোঝায়? এই যে ডি আর ডিটি এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে
কি বোঝায় বলতে পারবো ভাইকে? একটু এক্সপ্লেন করো। dr বাই dt এটা দিয়ে কি বোঝায়? dr বাই dt এই যে একজন বলছে রাশেদ। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, dr দিয়ে বোঝা হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন। আর ভাইরা আজকের ক্লাসের শুরুতেই বলছি যে তুমি যখন কোনো কিছুর পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করবা, তার মানে এটা হার চলে আসবে, রাইট? তার মানে এটা হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তনের হার। ব্যাসার্ধের পরিবর্তন হার এখানে কত দেওয়া? 5 মিলিমিটার পার সেকেন্ড। 5 মিলিমিটার পার সেকেন্ড। সো মিলিমিটারকে হচ্ছে তুমি কিসে নিবা? মিটারে নিবা, 10⁻³ দিয়ে গুণ দিয়ে, অথবা 1000 দিয়ে ভাগ করে 5 ডিভাইড বাই 1000। সো এখান থেকে সলভ করে তুমি হচ্ছে এপসাইলনের ভ্যালুটা বের করে নিবা। 1 into 3.1416 into 2 into 10 ডিভাইড বাই 100 into 5 ডিভাইড বাই 1000। 3.14 16 into 10⁻³ এপসাইলনের ইউনিট কি? ভোল্টেজ। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। প্রবলেমটা কিন্তু ইন্টারেস্টিং ছিল, রাইট? বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, নেগেটিভ হবে, বাট আমরা হচ্ছে মানে জাস্ট ভ্যালুটা নিয়ে কনসিডার কি। হ্যাঁ, রহমতুল্লাহ, হ্যাঁ, ভেরি গুড কনসেপ্ট। হ্যাঁ, মাস্ট নেগেটিভ হবে, বাট আমরা হচ্ছে জাস্ট ভ্যালুটা নিয়ে কনসার্ন। ঠিক আছে, আমাদের পরিচালক বলের মান জাস্ট চাইছে। ঠিক আছে? এখনো অনেকে অ্যান্সার দিছো। আচ্ছা, এখানে কি বলছে দেখো। আমাকে 1 টেসলা চৌম্বক ক্ষেত্র আছে। এই যে এটা হচ্ছে 1 টেসলা একটা চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর একটা কয়েল আছে। কয়েলটা আস্তে, আস্তে শ্রিঙ্ক করতেছে, কমে যাচ্ছে। ঠিক আছে? তার মানে কি চৌম্বক ক্ষেত্রটা কনস্ট্যান্ট, ক্ষেত্রফলটা হচ্ছে ভেরিয়েবল। যেহেতু ব্যাসার্ধ কমে যাচ্ছে, ক্ষেত্রফল কমে যাবে। সো আমাদের ফ্লাক্স পাওয়ার ৩ টে শর্ত ছিল। চৌম্বক ক্ষেত্র কনস্ট্যান্ট ভেরিয়েবল হওয়া লাগবে। ফ্লাক্স ভেরিয়েবল হওয়া লাগবে। ফ্লাক্স পাওয়ার ৩ টে শর্ত ছিল। চৌম্বক ক্ষেত্র ভেরিয়েবল, ক্ষেত্রফল ভেরিয়েবল, অথবা এটাকে আমি একটা ঘুরাবো। এভাবে ঘুরাইতে থাকবো। মানে থিটার ভ্যালু ভেরিয়েবল। তো এখানে কোন শর্তটা আমাদের স্যাটিসফাই করতেছে? ক্ষেত্রফল ভেরিয়েবল। ঠিক আছে? ক্ষেত্রফল ভেরিয়েবল। ওকে। সো ক্ষেত্রফল যদি ভেরিয়েবল হয়, আমার হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি এপসিলন সমান d5/dt। সো d5/dt বের করতে হবে। সো আমি হচ্ছে এখান থেকে এই যে শ্রিঙ্ক করতেছে বা কমতেছে ক্ষেত্রফল, এটার মধ্য দিয়ে কতটুকু ফ্লাক্স যাচ্ছে এটা আমি বের করলাম। A ডট বি। অনেকে বলতে পারে যে AB cos থিটা মানে থিটা 90 না ভাই, থিটা 90 ডিগ্রি না। থিটা হচ্ছে এই ক্ষেত্রফলের লম্ব দিকের সাথে ফ্লাক্সগুলো কতক্ষণ উৎপন্ন করতেছে। ক্ষেত্রফলের লম্ব বরাবর যেহেতু কয়েলটা রাখা হয়েছে, তার মানে কয়েলের ক্ষেত্রফলের দিক এবং বলরেখার দিক একই দিক বরাবর। সো থিটা ভ্যালু 0। তার মানে সিম্পলি পাই আর স্কয়ার ইনটু বি। পাই আর স্কয়ার কেন? কারণ এটা হচ্ছে বৃত্তাকার। পাই আর স্কয়ার ইনটু বি। ওকে। সো আমরা পাইলাম এপসাইলন সমান হচ্ছে পাই বি পাই আর স্কয়ার। আমি কি করলাম? এখানে দেখলাম যে ভাইয়া বিটা কনস্ট্যান্ট, পাইটা কনস্ট্যান্ট এবং আরটা ধ্রুবক, ভেরিয়েবল, রাইট? আরটা পরিবর্তনশীল। সো আমি এটাকে ডিফারেনশিয়েট করলাম। কার রেসপেক্টে? টাইমের রেসপেক্টে। কেন ডিফারেনশিয়েট করছি? কারণ হচ্ছে ভাইয়া আমার এপসাইলন সমান কি d5/dt। টাইমের রেসপেক্টে ডিফারেনশিয়েট করলে আমার এপসাইলন চলে আসে, আমাদের অ্যান্সার চলে আসে। সো আমি d5/dt করলাম। সো d5/dt dt করি, বি কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট বাইরে বের হয়ে আসছে। এটাকে আমি ডিফারেনশিয়েট করতে হবে। ভালো কথা। এটাকে যদি ডিফারেনশিয়েট করি, আমরা একদম বেসিক ফর্মুলা জানি যে ভাইয়া টি ডি টি ডিডি 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 y অফ x স্কয়ার, এটার ফর্মুলা কি? 2x dx dy। একদম বেসিক ফর্মুলা, রাইট? একদম বেসিক ফর্মুলা হচ্ছে আমরা ইউজ করে dr/dt বের করলাম। সো 1 আমাকে কত ব্যাসার্ধ চাইছে? যখন ব্যাসার্ধ 10, সো 10 বসাইলাম। আর dr/dt এটা কি বোঝায়? dr মানেই বোঝায় যে d মানে কোনো কিছুর পরিবর্তন। সময় দিয়ে যখন ভাগ করব তখন কি আসবে? হার আসবে। সো এখানে ব্যাসার্ধের পরিবর্তন হার দেওয়া আছে 5 মিলিমিটার পার সেকেন্ড, যেটাকে আমি 1000 দিয়ে ভাগ করে মিটার পার সেকেন্ডে নিয়ে নিলাম। দেন ভ্যালু বের করে দেখছি 3.1416 × 10⁻³ ভোল্ট। ঠিক আছে? বুঝতে পারছি কিনা বলো? প্রবলেম কিন্তু খুব ইন্টারেস্টিং, রাইট? কি ওটা একটা প্রবলেম। ভাই নাম দিয়ে দিই। তোমরা কেউ পারো না, আমি খুব হতাশ, বুঝছো? বাবা তোমরা এখনো এটা বুঝো না এটা কিভাবে হয়েছে, রাইট? এ ডট বি সমান কি? এটা হচ্ছে এবি কস থিটা। এবি কস কত? 0 ডিগ্রি। তার মানে সিম্পলি এবি হবে।
তোমরা আরেকবার একটু রিক্যাপ করবে, রিক্যাপ করলে চলে আসবে। ও শিট, সরি সরি সরি, ডিটি স্কয়ার হবে না, ডিটি হবে। হ্যাঁ ঠিক আছে, রেস্ট ইজ ওকে। আচ্ছা, বুঝতে পারছো আই গেস, রাইট? এটা কিন্তু খুব সুন্দর একটা প্রবলেম ছিল। সো এখন যদি প্রবলেম হয়ে বুঝে থাকো, আমরা হচ্ছে লাস্ট কনসেপ্টে আজকে যাচ্ছি। আজকে লাস্ট কনসেপ্ট হচ্ছে ভাইয়া, আমাদের এই যে আবিষ্ট কারেন্ট তৈরি হচ্ছে, এটার দিকটা বের করা। ঠিক আছে, এটার দিকটা বের করা, দিকটা বের করা। এই আদিত্য, এই যে দেখো 1 টেসলা চৌম্বক ক্ষেত্র, এটাই তো বি। এই যে এই যে এই যে এই যে বাবা, এই যে বি দেওয়া আছে, ভালো মতো একটু খেয়াল করো, এটাই তো বি, চৌম্বক ক্ষেত্রের মানটাই তো বি। আচ্ছা, সো ভাইয়ের হচ্ছে একটা জিনিস দিয়ে শুরু করবো, এটা হচ্ছে এরকম, সন কিলস ফাদার। এটা হচ্ছে একটা প্রবাদ, আর একটা প্রবাদ হচ্ছে, যাহার জন্য করি চুরি, যাহার জন্য করি চুরি, সেই বলে চোর। এই জিনিসগুলো শুনছো? এই জিনিসগুলো শুনছো কিনা বলো? আচ্ছা, এটা লাস্ট কনসেপ্ট, আমাদের ম্যাক্সিমাম 15 মিনিটের মতো সময় লাগবে, ভাইয়ের হচ্ছে শেষ করে দিব। ঠিক আছে, এটা শুনছো কিনা বলো, এরকম জিনিসপাতি শুনছো কিনা? শুনছো, রাইট? আচ্ছা, এর সাথে আমাদের পড়ার কি রিলেশন? আসো চলো দেখি। আমরা হচ্ছে একদম প্রথম যে কনসেপ্ট এক্সাম্পলটা দিয়েছিলাম, আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক ছিল কি বোর্ডের ভেতরের দিকে, চৌম্বক ক্ষেত্রের দিক ছিল হচ্ছে বোর্ডের ভেতরের দিকে। ভালো কথা। সো আমি এই রকম চৌম্বক ক্ষেত্রের মধ্যে, এবং এই চৌম্বক ক্ষেত্রটা কি হবে, ভেরিয়েবল হবে, রাইট? মানে এই চৌম্বক ক্ষেত্রটা পরিবর্তনশীল হবে। পরিবর্তনশীল যদি হয়, আমি এখানে যদি একটা পরিবাহী কয়েল যুক্ত করি, একটা পরিবাহী কয়েল দেই, তাহলে ওই কয়েলের মধ্য দিয়ে হচ্ছে আমার কি হবে, কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, কারেন্ট ফ্লো হবে। এখন আমাকে বলো, শুভ ভাইয়া ম্যাগনেটিজম যখন পড়াইছিল, উনি এরকম কিছু দেখাইছে কিনা? একটা তার আছে, তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তারের পয়েন্ট থেকে একটা এ দূরত্বে আমি পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড পাই বা চৌম্বক ক্ষেত্র পাই। শুনছো কিনা বলো? মানে যেখানে কারেন্ট ফ্লো হয় ওইটার আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ফর্মুলা তো মনে আছে, রাইট? বায়োসাভার্টের সূত্র, ডিবি সমান মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই কত দূরত্ব, ধরো এ স্কয়ার। ফর্মুলা তো মনে আছে, রাইট? হ্যাঁ। সো ওইটা কি বলে, ওইটা বলে হচ্ছে ভাই, যেখানে তুমি তড়িৎ মানে যেখানে তুমি কারেন্ট পাবা ওইখানে কি পাবা, যেখানে তুমি কারেন্ট পাবো ওইখানে চৌম্বক ক্ষেত্র পাবা। সো এখানে যেহেতু একটা ইনডিউস কারেন্ট ক্রিয়েট হচ্ছে, ওই ইনডিউস কারেন্ট একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। বুঝতেছো কিনা? মানে প্রথম কথা হচ্ছে ভাইয়া, তুমি জাস্ট খুব ইন্টারেস্টিং ব্যাপারগুলো জাস্ট চিন্তা করো ভাইয়া, যে কি হচ্ছে এখানে। মাইকেল ফ্যারাডে 1831 সালে কি দেখছে? দেখছো হচ্ছে তুমি যখন চৌম্বক ক্ষেত্র যেটা আছে এটাকে যখন পরিবর্তনশীল করতে থাকো, তাহলে কি হয়, তোমার কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, এবং ওই কয়েলটা আবার কি করে, যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে, ওই কয়েলটার আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। কারণ কি, কারণ কারেন্ট মানেই চৌম্বক ক্ষেত্র তৈরি করতেছে, কারেন্ট মানে কি করতেছে, চৌম্বক ক্ষেত্র তৈরি করতেছে। এখন ওই ইনডিউস কারেন্টের জন্য বা আবিষ্ট কারেন্টের জন্য যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে, ওইটার দিকটা আমার বুঝতে হবে, ওইটার দিকটা আমার বুঝতে হবে। আচ্ছা, ওইটার দিকটা বোঝার আগে ভাইরা হচ্ছে গত ক্লাসের কিছু মানে 4th চ্যাপ্টারের কিছু কনসেপ্ট ভাইরা একটু রিক্যাপ করে আসি। দেখো, সাপোজ এটার মধ্যে দিয়ে হচ্ছে আমার নিচ থেকে উপর দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। আমি ধরো এই পাশে হচ্ছে পি রিজিয়ন বললাম, এই পাশে হচ্ছে কিউ রিজিয়ন বললাম। আমাকে বলো পি রিজিয়নে আমার চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? পি রিজিয়নে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? তুমি হচ্ছে কারেন্টের দিকে বৃদ্ধাঙ্গুলি রাখবা, বাকি আঙ্গুলগুলো কার্ল করবা, মানে ঘোরাবা, ওই রিজিয়নে বাকি আঙ্গুলগুলো যেদিকে ঘুরে ওই দিকে হবে চৌম্বক ক্ষেত্রের দিক। উপরের দিকে আয় রাখছো, পি মানে ডান পাশে, ডান পাশে দেখো আমার আঙ্গুলগুলা কোন দিকে কার্ল হচ্ছে, ভিতরের দিকে। তার মানে এই পাশে চৌম্বক ক্ষেত্রের দিক হবে হচ্ছে ভিতরের দিকে। এটা এদিকে রাখো, বৃদ্ধাঙ্গুলি কারেন্ট ফ্লোর দিকে রাখো। এই পাশে দেখো, এই পাশে কোন দিকে হচ্ছে, কিউ রিজিয়নে, মানে আমার বাম পাশে কোন দিকে হচ্ছে, বাইরের দিকে, রাইট? সো এই পাশে কি হবে, এই পাশে হচ্ছে আমার বাইরের দিকে হবে। এটা তো বুঝো, রাইট? এটা বুঝো, এটা যদি বুঝো তাহলে হচ্ছে এই জিনিসটা বুঝবো, যাহার জন্য করি চুরি তাহাই বলে চোর। ওকে, সো এই দুইটা যদি জিনিস যদি বুঝে থাকো, সো আমার
ইন্ডিউস কারেন্টটা এমন ভাবে তৈরি হবে এখানে, ইন্ডিউস কারেন্টটা এমন ভাবে এই কয়েলের মধ্যে তৈরি হবে যার কারণে এ তৈরি হচ্ছে ওকে বাধা দিবে। মানে ব্যাপারটা হচ্ছে কৃতজ্ঞ মানুষের মতো। বাংলায় কিছু মানুষ আছে না যে ভাইয়া এরকম বলি দেখবো হচ্ছে অ্যাডমিশনের সময় তোমরা তো আর কয়দিন পরে দিবা, ধরো এখান থেকে হচ্ছে অনেকেই বুয়েটে চান্স পাবা, ঢাবিতে চান্স পাবা, মেডিকেলে চান্স পাবা, রাইট? চান্স পাওয়ার পরে দেখবা হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার থেকে আসছে, ফুলের তোরণ দিচ্ছে, বাবা মাকে একটু সুন্দর কথা বলছে, আমি তো ওইখান থেকে কোচিং করছি, অথচ পড়ছো কিন্তু আমাদের কাছে, আমাদের কথা বলবো না তোমরা কোথাও, আমি তো এখানে করছি, ওইখানে করছি, এখানে পড়ছি, এই ভাইয়ের নোট পড়ছি, ওই ভাইয়ের নোট পড়ছি, অথচ আমাদের কথা বলবো না। আমরা পড়াইছি, আমরা মেহনত করছি, তোমরা কষ্ট করছো কিন্তু বলবো না। সো এটাকে বাংলা ভাষায় বলা হচ্ছে কৃতজ্ঞ। কি বলে? কৃতজ্ঞ। কৃতজ্ঞ, ঠিক আছে? ইংলিশে বলে আনগ্রেটফুল পারসন। এরকম অনেকে আছে, এডমিশনে গেলে তুমি দেখবে তোমার সিনিয়ররা অনেকে এরকম করে, পরে এক জায়গায় অন্য জায়গায় বলে। সো এই কারেন্ট হচ্ছে এরকম ভাই, কৃতজ্ঞ। ও যার জন্য নিজে ওই পজিশনে গেছে ওকেও বাধা দিচ্ছে, ওকে কি করতেছে, ও বাধা দিচ্ছে। সো এখন ডিরেকশনে তুমি কি বলো, বলো কিভাবে বের করবা? সাপোজ আমি হচ্ছে ভাইয়া বললাম আমার কারেন্টটা এই যে এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে, এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে, এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে কিভাবে বলো? আচ্ছা, আমি এন্টি ক্লকওয়াইজ না বলে আমি হচ্ছে ক্লকওয়াইজ বলি। আমার কারেন্ট যেটা আছে এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ যাচ্ছে। আমি সাপোজ আমি বুঝি নাই যে কোন দিকে হবে, কারেন্ট হচ্ছে ক্লকওয়াইজ আছে, তাহলে ঝামেলা কোথায়? দেখো আমি যদি কারেন্টের দিকে কার্ল করি, আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে নির্দেশ করছে? ভেতরের দিকে। তার মানে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? এই আই কারেন্টের জন্য যে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে এটা কি ভেতরের দিকে? বাট আমার কথা কি এটা ছিল? না ভাইয়া, আমার কথা ছিল উল্টাটা। এই আই কারেন্টের জন্য যেই চৌম্বক ক্ষেত্রটা ক্রিয়েট হবে এটা হবে এই যে ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র, এটার বাইরের দিকে। মানে ব্যাপার হচ্ছে এই যে এই চৌম্বক ক্ষেত্রের জন্যই কি হয়েছে, আমার আই কারেন্ট ক্রিয়েট হয়েছে। ও কি করবে? এই চৌম্বক ক্ষেত্রটাকে বাধা দিবে। তার মানে আইটা এমন ভাবে ক্রিয়েট হবে যাতে চৌম্বক ক্ষেত্রটা বাইরের দিকে হয়, বাইরের দিকে হয়। সো চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে কখন হবে? যখন তোমার আইটা হচ্ছে এদিকে হবে। আইটা যদি এদিকে হয়, দেখো আইটা যদি এদিকে হয়, দেখো আঙ্গুলগুলো ঘোরাও, দেখো আঙ্গুলগুলা তোমার কারেন্টের দিকে ঘোরাও, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে নির্দেশ করতেছে? বাইরের দিকে, রাইট? তার মানে এই আই কারেন্টের জন্য, এই আই কারেন্টের জন্য আমি বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র পাচ্ছি। সো বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র আর ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্র একটা কি করতেছে? বাধা দিতেছে, রাইট? একটা কি করতেছে? বাধা দিতেছে। তার মানে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, দেখো আবিষ্ট চৌম্বক ক্ষেত্র, আবিষ্ট চৌম্বক ক্ষেত্র, এটা কি হবে? এটা হবে হচ্ছে বাইরের দিকে। বাইরের দিকে মানে কি ভাই? ডট। বুঝতে পারতেছি? আবিষ্ট চৌম্বক ক্ষেত্র বা বাইরের দিকে, অথবা কারেন্টের যে ডিরেকশন এটা হবে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। এই এটা লাস্ট টপিক ভাই, শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। ঠিক আছে, কিছু বাস্তব জ্ঞান শুনে নাও। শেষ করে দিচ্ছি ভাইয়া, শেষ করে দিচ্ছি, একদম শেষ করে দিব। দেখো 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 দেখো, আচ্ছা বুঝো নাই, প্যারা নাই, প্যারা নাই ভাইয়া। বি, বি কি? বি হচ্ছে ভেতরের দিকে। ভেতরের দিকে। সো আই যে কারেন্টটা ক্রিয়েট হয়েছে, আই কারেন্ট এর চারপাশে ম্যাগনেটিক ফিল্ড এমন ভাবে তৈরি করবে যাতে আবিষ্ট, মানে দেখো ভেতরের দিকে একটা জিনিস যাচ্ছে, এটাকে তুমি কমাবা কোন দিক কিভাবে? যদি বাইরের দিকে কিছু একটা নিয়ে আসতে পারো, বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আসতে পারো, সো আবিষ্ট যে চৌম্বক ক্ষেত্র আছে এটা বাইরের দিকে হবে, এটা মাস্ট বাইরের দিকে হবে। এখন তুমি চিন্তা করো বাইরের দিকে কিভাবে চৌম্বক ক্ষেত্র হয়? তুমি যদি ক্লকওয়াইজ কারেন্ট দাও, যদি দেখো ক্লকওয়াইজ যদি কারেন্ট দাও, এদিকে যদি ঘুরে, তাহলে তোমার বৃদ্ধাঙ্গুলি কি ভেতরের দিকে নির্দেশ করে। তার মানে যদি ক্লকওয়াইজ কারেন্ট হইতো তাহলে কি চৌম্বক ক্ষেত্র ভেতরে প্রবেশ করতো, বিও ভেতরে, আবিষ্ট চৌম্বক ক্ষেত্র ভেতরে, তার মানে চৌম্বক ক্ষেত্র তো বাড়তেছে, কমতেছে তো। এই জন্য যদি উল্টা দাও, দেখো উল্টা যদি দাও তাহলে চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে। সো বি হচ্ছে ভেতরের দিকে, এই কারেন্টের জন্য চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে, তার মানে একটা বাধা দিতেছে। সো এটাই তো মেইন কনসেপ্ট ছিল, এটাই কৃতজ্ঞ পার্সন। ঠিক আছে, এটাই কৃতজ্ঞ। ঠিক আছে, তো এই সূত্রটার একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হচ্ছে লেন্সের সূত্র। আমরা অনেকগুলো এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল দেখলে আমাদের আস্তে আস্তে
ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে ভাইয়া, আচ্ছা আমরা এক্সাম্পল দিয়ে আগে কনসেপ্টটা ক্লিয়ার করি, তারপর হচ্ছে আমরা অনেক কিছু বুঝতে পারবো। ধরো এটা হচ্ছে আমাদের একটা চৌম্বক ক্ষেত্র, ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড। এখানে হচ্ছে আমি কি করছি, একটা চতুর্ভুজাকার কয়েল রেখে দিছি, চতুর্ভুজাকার কয়েল রেখে দিছি, চতুর্ভুজাকার কয়েল রেখে দিছি। তোমার হচ্ছে এইখানে কারেন্টের ডিরেকশন বের করতে হবে। প্রথমে বি, বি হচ্ছে কি বাইরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড এটা কি বাইরের দিকে, রাইট? বি যদি বাইরের দিকে হয়, কারেন্ট এমন ভাবে এখানে প্রবেশ করবে, কারেন্ট এমন ভাবে এখানে প্রবেশ করবে যাতে আবিষ্ট চৌম্বক ক্ষেত্র, আবিষ্ট চৌম্বক ক্ষেত্র কি হয়, আবিষ্ট চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে হয়, ভিতরের দিকে। এমন ভাবে কারেন্ট এখানে প্রবাহ হবে যাতে আবিষ্ট চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে হয়। ঠিক আছে? ওকে, এখন দেখো, তুমি এখানে সাপোজ তুমি এখানে জানো না যে কিভাবে হবে, তুমি এখানে অ্যাকচুয়ালি জানো না যে কিভাবে হবে, ঠিক আছে? তুমি অ্যাকচুয়ালি এখানে জানো না যে কিভাবে হবে। সাপোজ তুমি হচ্ছে এভাবে ধরে নাও যে ভাইয়া এখানে এন্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, মানে এইভাবে চারদিকে ঘুরে কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, ধরে নিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? ধরে নিতে পারো। ধরে নিলে কি হবে? কি হবে বলো? যদি তুমি এদিকে ধরে নাও তাহলে কি হচ্ছে দেখো, তুমি আঙুল এদিকে দাও, দেখো, তুমি আঙুল এদিকে দাও, তুমি আঙুল এদিকে দাও, দেখো কয়েলের ভেতরে কারেন্ট কোন দিকে যাচ্ছে। তুমি বাম পাশেটা এভাবে চিন্তা করতে পারো, উপর দিকে কারেন্ট যাচ্ছে, আমি কয়েলটাকে হচ্ছে বড় করে আঁকাচ্ছি, দেখো এই পাশে কারেন্ট যাচ্ছে, সো উপর দিকে আঙুল দাও, আঙুলটা কোন দিকে কারেন্ট হচ্ছে ভাইয়া, বাইরের দিকে, বাইরের দিকে, তার মানে এখানে কারেন্ট বাইরের দিকে। এই পাশে কারেন্ট যাচ্ছে, এই পাশে কারেন্ট যাচ্ছে, আঙুল কোন দিকে কারেন্ট হচ্ছে ভাই, বাইরের দিকে, তার মানে এখানেও কি বাইরের দিকে। এখানে কারেন্ট যাচ্ছে, নিচের দিকে কারেন্ট যাচ্ছে, আঙুল কোন দিকে কারেন্ট হচ্ছে ভাইয়া, বাইরের দিকে, এই যে এখানেও বাইরের দিকে, এখানে কারেন্ট যাচ্ছে, আঙুল কোন দিকে কারেন্ট হচ্ছে ভাইয়া, বাইরের দিকে, সো এখানেও বাইরের দিকে। তার মানে তুমি যদি এইভাবে চিন্তা করো, ম্যাগনেটিক ফিল্ড কি হচ্ছে, বাইরের দিকে হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে হচ্ছে। কোন কারেন্ট, কোনটার জন্য, ইনডিউস কারেন্টের জন্য। এটা কি অ্যাকসেপ্টেবল, এটা কি করা যাবে? না ভাই করা যাবে না, কারণ কি আবিষ্ট চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে হওয়া লাগবে। সো ভেতরের দিকে হওয়া মানে কি, ভেতরের দিকে হওয়া মানে কি ভাইয়া, আমার এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে কমপ্লিটলি ভুল। আমার হচ্ছে উল্টা ভাবে চিন্তা করতে হবে যে ভাই কারেন্ট অ্যাকচুয়ালি এন্টি ক্লকওয়াইজ না, কারেন্ট অ্যাকচুয়ালি আমার ক্লকওয়াইজ ফ্লো হবে। কি হবে, আই যে কারেন্টটা এটা ক্লকওয়াইজ ফ্লো হবে, রাইট? ক্লকওয়াইজ ফ্লো হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর একটা সুন্দর একটা প্রবলেম, এটা আচ্ছা এটা 2 এর পরে 3 আসে, হ্যাঁ 2 এর পরে 3 আসে এক্স্যাক্টলি। সো সাপোজ এভাবে চিন্তা করো যে ভাইয়া তোমার কাছে এখানে একটা হুম, এখানে একটা হচ্ছে তার আছে, যে তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, বাট এই কারেন্টটা হচ্ছে ক্রমহ্রাসমান, মানে ডিক্রিজিং কারেন্ট, ঠিক আছে? মানে কারেন্টটা হচ্ছে কমতেছে, কারেন্টের মানটাই কমতেছে, কারেন্টের মানটাই কমতেছে, কারেন্টের মানটাই কমতেছে। কারেন্টের মানটাই যদি কমে, তুমি হচ্ছে কি করবা, তুমি হচ্ছে এখানে সাপোজ একটা কয়েল আছে, একটা কয়েল আছে, এই কয়েলের মধ্যে প্রথম কথা, এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে কিনা, এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে কিনা, ভালো মতো বুঝো, এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে কিনা, বুঝে শুনে অ্যান্সার দেবে, এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন, খুব কনসেপচুয়াল। জায়েদ মোহাম্মদ বলছে না। আচ্ছা, বাকিরা বলো। হুম, 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 হুম।
রাশেদ বলতেছে ইয়েস। কেন? রহমতুল্লাহ বলতেছে ইয়েস। জায়েদ নো, সায়ন্তিকা নো, সাবির হোসেন বলতেছে না। রহমতুল্লাহ ইয়েস। আচ্ছা কেন? না, শান্তিতে বলতেছে না। সাদিকুর হবে। সাব্বির বলতেছে না। আচ্ছা, প্রথম কথা, কারেন্ট তখনই ফ্লো হয় যখন একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র পাই। কি পাই? ৩টা শর্ত ছিল। পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, ক্ষেত্রফল পরিবর্তনশীল, অথবা এটা ঘুরবে। ক্ষেত্রফল কি পরিবর্তনশীল? না, আমি কিছু বলি নাই, তার মানে ক্ষেত্রফল পরিবর্তনশীল না। ঘুরতেছে? না। থাকতেছে কি? শুধুমাত্র চৌম্বক ক্ষেত্রটা পরিবর্তনশীল। আসলে কি চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল? আসলেই কি চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল কিনা? ভাইয়া তুমি চিন্তা করতে পারো, এটা হচ্ছে একটা তার। তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, ধরো এ দূরত্বে চৌম্বক ক্ষেত্র বি সমান কি? মিউ নট বাই 4 পাই টুয়াইস আই ডিভাইড বাই এ। মিউ নট কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, 4 পাই কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট। বাট আই তো ভাইয়া কনস্ট্যান্ট না, এখানে আই কি হ্রাস পাচ্ছে। আই হ্রাস পাচ্ছে। আই যদি হ্রাস পাই তাহলে বিও কি করবে? হ্রাস পাবে। আই যদি হ্রাস পাই, এখানে বি কি হবে? বিও হ্রাস পাবে, রাইট? বি হ্রাস পাবে কিনা? বায়োসেভার্ট ল তো ভাই তাই বলতেছে। তার মানে এখানে কি করতেছি আমি? আয়ের মান যেহেতু হ্রাস করতে চেঞ্জ করতেছি, মানে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে এটাও পরিবর্তনশীল হবে। আর ম্যাগনেটিক ফিল্ড যদি পরিবর্তনশীল হয়, তাহলে আমি কি বলি? একটা পরিবাহী কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। একটা পরিবাহী কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, রাইট? একটা পরিবাহী কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। বুঝতে পারতেছি? একটা পরিবাহী কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে কি? এখানে অ্যাকচুয়ালি এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। আমার কারেন্ট ফ্লোর ডিরেকশনটা বের করতে হবে। এখন দেখো কিভাবে বের করব? কারেন্ট নিচের দিকে ফ্লো হচ্ছে। তুমি যদি এখানে হচ্ছে আঙ্গুল কার্ল করো, এই 4 আঙ্গুল কোন দিকে নির্দেশ করছে? তোমার দিকে। তার মানে আমার এই তার যেগুলো আছে, তারের ডান পাশে, এই তারের ডান পাশে, এই তারের মধ্যে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বাইরের দিকে। এটা কিসের জন্য? তারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের জন্য। তারের মধ্যে প্রবাহিত কারেন্টের জন্য, রাইট? তারের মধ্যে প্রবাহিত কারেন্টের জন্য। ওকে, তারের মধ্যে প্রবাহিত কারেন্টের জন্য। বাট আমার তো এটা বের করতে হবে। আমার হচ্ছে কি বের করতে হবে? আমার অ্যাকচুয়ালি বের করতে হবে কয়েলের মধ্যে কারেন্টের ফ্লো ডিরেকশন। সো তারের জন্য যেহেতু ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে হয়, তাহলে আমার আবিষ্ট চৌম্বক ক্ষেত্র, আবিষ্ট চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? আবিষ্ট চৌম্বক ক্ষেত্র ভেতর দিকে হবে, রাইট? আবিষ্ট চৌম্বক ক্ষেত্র কি হবে? ভেতরের দিকে। ভেতরের দিকে অ্যাজ ইউজুয়াল এগুলা হয়। ভেতর দিকে কিভাবে হয়? ভেতর দিকে কিভাবে হয়? আমি যদি ক্লকওয়াইজ কারেন্ট নেই, আমার আঙুল কি ভেতর দিকে নির্দেশ করে। তার মানে এখানে কি হবে? এখানে হচ্ছে আমার ক্লকওয়াইজ। আমি ধরো এটাকে আই প্রাইম বললাম, যেহেতু এটা আই বললাম, এটা আই প্রাইম, এটা কি ক্লকওয়াইজ হবে। কারণ দেখো তুমি এদিকে আঙ্গুলগুলো ঘোরাও না, ঘোরালে কোন দিকে নির্দেশ করছে? বৃদ্ধাঙ্গুলি ভেতরের দিকে। তার মানে এভাবে হবে। ঠিক আছে? বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি কনসেপ্টগুলা? ল্যাঞ্জের সূত্র বুঝতে পারতেছি কিনা বলো? ল্যাঞ্জের সূত্র বুঝতে পারতেছি কিনা? ল্যাঞ্জের সূত্র বুঝতে পারতেছি কিনা? যারা বুঝতে প্রবলেম হচ্ছে আবার হচ্ছে ক্লাস করবা, আই গেস। এক্স্যাক্টলি রাশেদ খান, এক্স্যাক্টলি। আচ্ছা আবারও বলি, এখানে হচ্ছে, হ্যাঁ বলি, আমাদের বায়োসেভার্ট সূত্র বলে যে এইরকম একটা তারের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব এ, একটা নির্দিষ্ট দূরত্ব এতে হচ্ছে আমি যদি ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, সো মিউ নট বাই 4 পাই টুয়াইস আই ডিভাইড বাই এ আসে, এরকম ফর্মুলা আসে। আমার চিত্র অনুযায়ী আমি দেখতেছি যে আমার এই রাশিগুলা কনস্ট্যান্ট, বাট আয়ের ভ্যালুটা পরিবর্তন হচ্ছে। আয়ের ভ্যালু যেহেতু পরিবর্তন হচ্ছে, তার মানে বিও কি পরিবর্তন হচ্ছে। সো আই যেহেতু হ্রাস পাচ্ছে, যেহেতু সমানুপাতিক, দেখো আই এবং বি সমানুপাতিক, তার মানে বিও হ্রাস পাবে, বিও হ্রাস পাবে। ঠিক আছে? আই হচ্ছে নিচের দিকে। তুমি দেখো আই যদি নিচের দিকে দিয়ে আঙ্গুলগুলা তোমার ডান পাশে কার্ল করো, তাহলে কি তোমার দিকে নির্দেশ করতেছে? তোমার দিকে নির্দেশ করছে, তার মানে কি বাইরের দিকে। সো আমার এই তারের ডান দিকে সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ড কি হবে? বাইরের দিকে হবে, এবং এটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড।
তার মানে কি এই আই কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে এটা পরিবর্তনশীল, আর ম্যাগনেটিক ফিল্ড যখন পরিবর্তনশীল হয় তখন একটা পরিবাহী কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়, পরিবর্তনশীল কারেন্ট ফ্লো হয়। সো কারেন্টটা এমন ভাবে ফ্লো হবে এর মধ্য দিয়ে যাতে বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ডটাকে বাধা দেয়, তার মানে ভেতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। ক্লকওয়াইজ চিন্তা করো, দেখো ক্লকওয়াইজ আঙুল ঘোরাও, বৃদ্ধাঙ্গুলি ভেতরের দিকে নির্দেশ করতেছে, তার মানে কি ক্লকওয়াইজ কারেন্ট হবে। ঠিক আছে, লাস্ট একটা প্রবলেম করাই, তারপর হচ্ছে ছুটি দিয়ে দিচ্ছি আজকের জন্য। জিনিসটা হচ্ছে এরকম, এটা ইন্টারেস্টিং, এটা আরো ইন্টারেস্টিং। এটা হচ্ছে ভাইয়া তোমার কাছে ধরো একটা অসীম তার আছে, অসীম তার আছে, তারের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এবং এই কারেন্ট হচ্ছে কনস্ট্যান্ট। কি কারেন্ট? এটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তোমার কাছে সাপোজ একটা কয়েল আছে, একটা কয়েল আছে, এটা একটা পরিবাহী কয়েল এবং এটা হচ্ছে ডান দিকে ভি বেগে গতিশীল, ভি বেগে গতিশীল। তোমার এই সিনারিওতে ইনডিউসড কারেন্টের ডিরেকশন বের করতে বলছে, এই সিনারিওতে ইনডিউসড কারেন্টের ডিরেকশন বের করতে বলছে। প্রথম কথা হচ্ছে এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট আবিষ্ট হবে কিনা, এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট আবিষ্ট হবে কিনা। এখন জায়েদ মাহমুদ হচ্ছে একদম সেফ জোনে যে না ভাইয়া কারেন্ট আবিষ্ট হবে হবে। আহ, আচ্ছা সায়েদ আহমদ বলছে হবে না। কারেন্ট আবিষ্ট হবে কি হবে না কিসের উপর ডিপেন্ড করে? আমার যদি ফ্লাক্স পরিবর্তন হয়, ফ্লাক্স এটা যদি পরিবর্তন হয়, আচ্ছা ফ্লাক্স পরিবর্তন হয় মানে বি পরিবর্তন হয়, তাইলে আমার কারেন্ট আবিষ্ট হবে। এখানে তো এর পরিবর্তন হবে না, আমি যেহেতু কয়েল ফিক্স করেছি, সো আমার দেখতে হবে বি পরিবর্তন হবে কিনা। এখন দেখো এটা যেহেতু ভি বেগে গতিশীল, তুমি আমাকে বলো একটা নির্দিষ্ট সময় পরে এটা কি সামনে চলে যাবে কিনা। এটা তো বুঝেছে ভাইয়া, এটা নির্দিষ্ট সময় পরে এটা হচ্ছে সামনে চলে যাবে, মানে এটা এটার অবস্থার পরিবর্তন করবে, এটা বুঝো কিনা? একটা নির্দিষ্ট সময় পরে এটা এটার অবস্থার পরিবর্তন করবে, এটা বুঝো? অবস্থার পরিবর্তন করবে, রাইট? সো অবস্থা যদি পরিবর্তন করে আমাকে বলো প্রথমে কয়েলটা আমাদের পরিবাহী তার থেকে এতটুকু দূরত্বে ছিল, পরে কয়েলটা পরিবাহী তার থেকে এতটুকু দূরত্বে চলে আসছে। ওকে, চলো একটু বায়োসেভার সূত্র নিয়ে ঘাটাঘাটি করি, যে বায়োসেভার সূত্র কি বলে, বি সমান মিউ নট বাই 4 পাই টুয়াইস আই ডিভাইড বাই এ। ভাইয়া এখন তো সবকিছুই ধ্রুবক, বাট এই যে এই রাশিগুলো ধ্রুবক শুধু। আমার যে তার থেকে দূরত্ব এ, তার থেকে দূরত্ব এ এটা তো পরিবর্তনশীল, তার মানে দূরত্ব যেহেতু পরিবর্তনশীল বিও কি হবে? পরিবর্তনশীল হবে। বি কি হবে? পরিবর্তন হবে। তার মানে কারেন্ট ইনডিউস হবে, কারেন্ট ইনডিউস হবে। এখন কারেন্ট হচ্ছে উপরের দিকে যাচ্ছে, মানে আমাদের তারের মধ্যে কারেন্ট উপর দিকে যাচ্ছে, তার মানে তুমি ডান পাশে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে পাবা? ভেতরের দিকে, রাইট? ম্যাগনেটিক ফিল্ড ডান পাশে ভেতরের দিকে পাবা। সো আবিষ্ট চুম্বক এমন ভাবে ক্রিয়েট হবে, আবিষ্ট চুম্বক ক্ষেত্র, আবিষ্ট চুম্বক ক্ষেত্র হবে বাইরের দিকে, বাইরের দিকে। সো বাইরের দিকে কিভাবে হয়? বাইরের দিকে কিভাবে হয় ভাইয়া? তুমি যদি এই যে এদিকে দাও, দেখো বাইরের দিকে, এদিকে দাও বাইরের দিকে, এন্টি ক্লকওয়াইজ যদি নাও তাহলে কি হয়? বাইরের দিকে হয়, রাইট? এই অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ কেন হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হবে, রাইট? ওকে, ঠিকঠাক বুঝতে পারছো? লেন্জের সূত্র নিয়ে আই গেস আর কোনো কনফিউশন নাই, রাইট? লেন্জের সূত্র নিয়ে আর কোনো কনফিউশন নাই। সো এগুলো হচ্ছে আমাদের লেন্জের সূত্র ছিল। আমরা হচ্ছে আজকে অনেক অনেক কিছু পড়ছি এবং মেইনলি বেসিকই পড়ছি, আমরা তেমন প্রবলেম সলভ করি নাই। সো স্লাইডটা হচ্ছে তোমরা পেয়ে যাবা। আচ্ছা ভাইরা হচ্ছে টপিকের নাম বলে দিই।
আমরা হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব পড়ছি। ফ্যারাডের সূত্র পড়ছি। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র পড়ছি। লেন্জের সূত্র পড়ছি। আর কিছু প্রবলেম দেখছি, ম্যাথমেটিক্যাল প্রবলেম। ঠিক আছে, আচ্ছা ইট শুড বি, আজকে আমরা যা শিখেছি। রাইট, ঠিক আছে, আমরা এই জিনিসগুলো দেখছি। তোমাদের কাজ হবে হচ্ছে বইয়ের মধ্যে লেন্জের সূত্র পর্যন্ত সবকিছু পড়ে ফেলা। স্টিল যদি কোনো কনফিউশন থাকে, ভাইয়া ফেসবুকে অলওয়েজ থাকি, তোমরা ভাইয়াকে হচ্ছে মেনশন করে পোস্ট দিতে পারো। ভাইরা হচ্ছে সুন্দর মতো তোমারে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে ভাই, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য সিডব্লিউ বা ইএক্স ক্যালকুলেটর কেনা লাগবে। ইএক্স যদি পাও ভালো কথা, যদি না পাও তাহলে সিডব্লিউ কিনে নিও। ঠিক আছে, সিডব্লিউ তে অনেক ফাংশন আছে যেগুলো নর্মাল ক্যালকুলেটর থাকে না, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে একটু লাগে, দরকার হয়। ঠিক আছে, ওকে, আজকের ক্লাসটা আমাদের এতটুকুই। থার্ড ক্লাসে আবার দেখা হবে আরো নতুন নতুন ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে, যেটা খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং। আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ইঞ্জিনিয়ারিং এ সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ সবাইকে।